আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরো নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে ডাটিভ কেস নিয়ে পড়াশোনা করেছিলাম। আমরা অ্যাকুজাটিভ কেস পড়েছি, অ্যাকুজাটিভ প্রেপোজিশন পড়েছি, ডাটিভ কেস পড়েছি। আমরা আজকে ডাটিভ প্রেপোজিশনের পড়ব। আমরা চাচ্ছি টপিকগুলো, ভিডিওগুলো যেন আমাদের সিরিয়াল ওয়াইজ থাকে। দ্যাটস ওয়াই আমরা টপিকগুলো ওইভাবে সিরিয়াল ওয়াইজ পড়ানোর চেষ্টা করছি। সো আমরা আজকে ডাটিভ প্রিপোজিশন নিয়ে মোটামুটি যে প্রিপোজিশনগুলো আছে সবগুলো এক্সাম্পল সহ দেখার চেষ্টা করব। আমাদের সময় যদি হাতে সময় থাকে তাহলে আমরা একটু বই থেকেও প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে? সো চলেন শুরু করি। লেটস গেট। প্রথমত আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রিপোজিশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন আমরা কিছু টেম্পোরাল প্রিপোজিশন পড়েছি, যেটা নর্মালি দিনের পূর্বে হচ্ছে, মাসের পূর্বে হচ্ছে, সময়ের পূর্বে হচ্ছে, এগুলো হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন। আবার কিছু প্রিপোজিশন হচ্ছে নির্দিষ্ট, যেমন অ্যাকুজাটিভ, ড্যাটিভ, গেনিটিভ। গেনিটিভ আমরা যাব না আপাতত, আমাদের A1 এর জন্য অ্যাকুজাটিভ এবং ড্যাটিভ এই দুইটা প্রিপোজিশন শিখলেই মোর দেন এনাফ। আরেকটা আছে ভেক্সেল প্রিপোজিশনাল, অর্থাৎ যে প্রিপোজিশন পরিবর্তন হয়, কিছু কন্ডিশন অনুযায়ী যে প্রিপোজিশন পরিবর্তন হয় তাকে বলে ভেক্সেল প্রিপোজিশনাল। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ দেখব। তো প্রিপোজিশন আসলে মূলত কাজটা করে কি? ইংরেজির ক্ষেত্রে খেয়াল করবেন, ইংরেজির ক্ষেত্রে অনেক ধরনের প্রিপোজিশন আছে। ঠিক আছে? প্রিপোজিশন সে আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখছি, কিন্তু এখনো পর্যন্ত প্রিপোজিশনগুলো পারফেক্টভাবে, এখন অনেক প্রিপোজিশন অ্যাকচুয়ালি পারফেক্টভাবে ওইভাবে ইউজও করতে পারি না আমরা সচরাচর। জার্মানের ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো একটা ক্যারেক্টার প্লে করে একটা সেন্টেন্সে। কেমন ক্যারেক্টার প্লে? যেমন যখন অ্যাকুজাটিভ প্রিপোজিশন হয়, তার পরবর্তী যে পরিবর্তনটা হয় সেটা অ্যাকুজাটিভ অনুযায়ী হয়। অর্থাৎ মেইন পরিবর্তন বলতে বোঝাচ্ছি আমি আর্টিকেলের যে পরিবর্তন। আবার যখন ডাটিভ প্রিপোজিশন হয় তখন তার পরবর্তী পরিবর্তনটা হয় ডাটিভ অনুযায়ী, অর্থাৎ ডাটিভ আর্টিকেল অনুযায়ী। দ্যাট মিনস প্রিপোজিশন অ্যাকুজাটিভ এবং ডাটিভ, গেনিটিভ এই প্রিপোজিশনগুলো মূলত একটা রোল প্লে করে। আর রোলটা হচ্ছে যখন তারা একটা সেন্টেন্সে, একটা জাটসের মধ্যে যখন ইউজ হয়, ব্যবহৃত হয়, তার পরবর্তী তাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে, তখন হয় সেটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন হলে অ্যাকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ডাটিভ প্রিপোজিশন হলে ডাটিভ অনুযায়ী চেঞ্জ হচ্ছে, গেনেটিভ হলে গেনেটিভ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস এই প্রিপোজিশনগুলো একটা সেন্টেন্সে একটা ক্যারেক্টার প্লে করছে। যখন আমরা প্রিপোজিশনগুলো শিখব, সাথে সাথে আমরা বুঝে যাব যে কোন প্রিপোজিশন কি। সুতরাং প্রিপোজিশনগুলো আমাদেরকে মুখস্থ করা লাগবে। মেইন কথা হচ্ছে প্রিপোজিশনগুলো আমাদেরকে একদম মুখস্থ করা থাকতে হবে, যাতে করে একটা প্রিপোজিশন আসলে বলতে পারি এটা ডাটিভ হয়েছে নাকি অ্যাকুজাটিভ হয়েছে। অ্যাকুজাটিভ হলে অ্যাকুজাটিভ চেঞ্জে নিয়ে যাব, ডাটিভ হলে ডাটিভ চেঞ্জে নিয়ে যাব। এইভাবে আমাদের কি এগুলো শিখতে হবে জিনিসগুলো। ওকে, তাহলে আমরা ডাটিভ প্রিপোজিশনগুলো একটু দেখি কি কি আছে। যেমন প্রথমত আমরা দেখতে পাচ্ছি আউস। আউস এটার অর্থ হচ্ছে আউট অফ অথবা ফ্রম। আউট অফ অথবা ফ্রম ইংরেজিতে। আউস মানে থেকে, থেকে বোঝাতে। আউস মানে কি? থেকে। যেমন কোনো কিছুর থেকে বোঝাতে, কোনো কিছুর থেকে বোঝাতে। যেমন আপনি কোত্থেকে এসেছেন? আমি এখান থেকে এসেছি। Ich komme aus hier, আমি এখান থেকে এসেছি। এই যে আপনি কোনোখান থেকে, কোনো জায়গা থেকে এসেছেন, এই যে থেকে বোঝানোর জন্য ডাটিভ প্রিপোজিশন aus ব্যবহৃত হয়। যেমন কোনো কিছুর থেকে বোঝাতে Ich komme aus der Stadt, I come from the city, আমি শহর থেকে এসেছি। Ich komme aus der Stadt, আমি শহর থেকে এসেছি। এই যে শহর থেকে, থেকে বোঝাতে এখানে aus হয়েছে। অ্যাকচুয়ালি Stadt, চিন্তা করেন Stadt এর আর্টিকেল কি বলেন তো? স্টার্ট তো ডাস স্টার্ট মনে হয়। নাইন, স্টার হচ্ছে দি। স্টার আর্টিকেল হচ্ছে দি স্টার। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। স্টার হচ্ছে কি? দি স্টার। তাহলে এখানে খেয়াল করেন পরিবর্তনটা কি হয়েছে, দিটা কি হয়েছে এখানে? দেয়ার। দেয়ার হয়েছে। কেন? আমরা গত ক্লাসে দেখেছিলাম ডাটিভ কেসে যে
ড্যাটিভের ক্ষেত্রে দি দেয়ারে পরিবর্তন হয়ে যায়, তাই না? আমরা ওই জি টেবিলটা অলরেডি দেখেছি। চাইলে আমরা আজকে আরেকবার একটু দেখতে পারি টেবিলটা। আমরা একটু টেবিলটা দেখতে পারি, দেখলে আমরা আরেকটু আইডিয়া নিই, হালকা একটু দেখে নিই এক নজরে, যাতে করে আমরা, যেহেতু এখন ডাটিভ নিয়ে প্র্যাকটিস করব, যাতে করে আমরা প্র্যাকটিসটা একটু সহজ হয়। এই যে এই যে দেখেন, দিটা ডাটিভে কি হচ্ছে, দেয়ার হয়ে যাচ্ছে। দেয়ারটা ডাটিভে হয় দেম, ডাসটা ডাটিভে হয় দেম, এবং প্লুরাল হলে সেটা হয় দেন প্লাস নাউনের শেষে একটা এন যুক্ত হয়। ওকে, তাহলে আমরা দেখে নিলাম। তাহলে এখানে কি ঘটেছে, কমে আউস দেয়ার স্টার্ট, যেহেতু আউস একটা ডাটিভ প্রিপোজিশন, দ্যাটস ওয়াই দিয়ে স্টার্ট থেকে কি হয়ে গেছে, দেয়ার স্টার্ট হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল, কমে আউস দেয়ার ইউনিভার্সিটার, দি ইউনিভার্সিটি, অর্থাৎ আই কাম ফ্রম দ্য ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি থেকে এসেছি। যে ইউনিভার্সিটি থেকে বোঝাচ্ছে এখানে কি, থেকের জন্য ডাটিভ প্রিপোজিশন আউস ব্যবহার হয়েছে। আর এই আউসের পর দি ইউনিভার্সিটার দেয়ার ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে, কারণ দেয়ার, দি থেকে দেয়ার, এটা কিসের নিয়ম, এটা ডাটিভের নিয়ম, দ্যাটস ওয়াই এখানে দি থেকে দেয়ার হয়েছে। আচ্ছা, একটা দেখলাম। আরেকটা শর্ত হচ্ছে কোনো কিছুর উৎস বোঝাতে, কোনো কিছুর উৎস বোঝাতে, যেমন দ্য ফেন্সটার ইস্ট আউস মেটাল, মানে দ্য ফেন্সটার মানে কি, জানালা, জানালাটি ধাতু দিয়ে তৈরি। দ্য ফেন্সটার ইস্ট আউস মেটাল, কি দিয়ে তৈরি, ধাতু দিয়ে তৈরি। এটা কিন্তু আর্টিকেল নাই, এখানে কি ভনে আর্টিকেল ইউজ হয়েছে এটা আবার। তাহলে দ্য ফেন্সটার ইস্ট আউস মেটাল, জানালাটি ধাতু দিয়ে তৈরি। এই যে ধাতু, ধাতু একটা কি উৎস, জানালা তো তৈরি হয়েছে ধাতু থেকে, তো মেইন উৎসটা কি এখানে, ধাতু, তাই না? মেইন উৎসটা কি, ধাতু এখানে। হ্যাঁ, যেমন আমরা লোহা দিয়ে অনেক কিছু তৈরি করে থাকি, তাহলে আমাদের মেইন উৎসটা কি থাকে, লোহা। লোহা। হ্যাঁ, সাপোজ আপনি একটা একটা পাতিল যেটাতে আমরা রান্না করি, ঠিক আছে, ওটা তৈরি করছেন, ওটা হতে পারে স্টেনলেস স্টিল অথবা স্টিলের, তো ওটার মেইন উৎস কি তাহলে, স্টিল অথবা স্টেনলেস স্টিল, ওটা হচ্ছে ওটার মেইন উৎস, ঠিক আছে। তারপর আবার আরেকটা এক্সাম্পল হতে পারে, যেমন আমরা বলে থাকি যে ইস কমে আউস বাংলাদেশ, মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমরা জিজ্ঞেস করি না ভোহেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন, তখন আমরা বলি কি ইস কমে আউস বাংলাদেশ। এবার বাংলাদেশ বলতে মূলত কি বোঝাচ্ছে, আমরা আমাদের দেশে বসবাস করি, ঠিক আছে, আমরা বাংলাদেশে থাকি, ওইটা আমাদের কি উৎস, ওটা আমাদের মাতৃভূমি, সেখান থেকে কি আমরা এসেছি। দ্যাটস ওয়াই কোনো উৎস থেকে যখন কোনো কিছু আসছে, কোনো কিছু এসেছে, অথবা আপনি এসেছেন, এরকম যখন বুঝাবে, তখন ডাটিভ প্রিপোজিশন আউস ইউজ হবে। এটা আর্টিকেল সহ ইউজ হলে তখন ডাটিভ অনুযায়ী চেঞ্জ হবে, আর আর্টিকেল ছাড়া ইউজ হলে তখন তো কোনো চেঞ্জ নাই, যেটাই আছে সেটা বসে যাবে। তাহলে কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি কোনো কিছুর উৎস বোঝাতে। তাহলে আমরা আউস দেখলাম দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে কোনো কিছুর থেকে বোঝাতে, কোনো কিছুর উৎস বোঝাতে। আপাতত এই বেসিকটা রাখি, আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আরো ভিন্ন ভিন্ন দেখব। অনেক কিছু থেকে থেকে বোঝানোর জন্য আপনি নর্মালি অনেক কিছু ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন ফ্রমটা আমরা ইংলিশের ক্ষেত্রে ইউজ করে থাকি, ওইভাবে ইউজ করতে পারবো আমরা। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা আরেকটা প্রপোজিশনে যাই, সেটা হচ্ছে বাই। সেটা কি, বাই। বাই মানে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, তারপরে নিয়ার ব্যবহার করে থাকি, তারপরে উইথ ব্যবহার করে থাকি। এইগুলোকে কি বলে, বাই বলে রয়েছে। এগুলোকে আমরা কি বাই দিয়ে এক্সপ্লেন করতে পারবো। যেমন কোনো কোম্পানিতে কাজ করা বোঝাতে, অর্থাৎ কোম্পানিতে কাজ করা, যেমন আমি যেমন ফ্রেশ কোম্পানিতে কাজ করি, বাংলাদেশে যে কোম্পানিগুলো, তারপর আমি বসুন্ধরা কোম্পানিতে কাজ করি, এই বিভিন্ন কোম্পানি আছে। এই কোম্পানিগুলোতে কি কাজ করা বোঝাতে বাইটা ইউজ হয়। যেমন ইস আর বাইতে, বাই দেম রাইজে ব্যুরো, ইস আর বাইতে আমি কাজ করি, বাই দেম রাইজে ব্যুরো, রাইজে ব্যুরো মানে হচ্ছে ট্রাভেল এজেন্সি, রাইজে ব্যুরো মানে কি ট্রাভেল এজেন্সি, অর্থাৎ যে ট্রাভেল এজেন্সি গুলো থাকে। তো ট্রাভেল এজেন্সি ব্যুরো। আচ্ছা, আমরা এখানে খেয়াল করবো রাইজে ব্যুরো, এটার আর্টিকেলটা কি, যদি একটু দেখি রাইজে ব্যুরো আর্টিকেলটা কি বলুন তো। দেয়ার। 9 দাস, কারণ ব্যুরোর আর্টিকেল কি দাস, যেহেতু ব্যুরোর আর্টিকেল দাস, দ্যাটস ওয়াই পুরোটা হবে কি দাস, দাস। এগুলাই তো মনে থাকে না আর ইয়া অন্যগুলা। দিস রাইজে
ব্যুরো আর্টিকেল আস্তে আস্তে পড়তে 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 মনে 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 থেকে যাবে, সমস্যা নেই, পড়তে পড়তে হবে। রাইজ ব্যুরো, দাস রাইজ ব্যুরো, ঠিক আছে, এটা ছিল মূলত কি দাস রাইজ ব্যুরো। দাস রাইজ ব্যুরো থেকে দেম হয়েছে। কেন? কারণ আমরা জানি ডাটিভে দাস থাকলে সেটা কি দেম হয়ে যায়। এখানে ডিম ডাটিভে হয়ে যায়। কোথায় হলো, এই যে বাই, এটা কি ডাটিভ প্রিপোজিশন দ্যাট, সো এখানে বাই দেম রাইজ ব্যুরো হয়েছে। তারপরটা দেখি, আরেকটা এক্সাম্পল আছে, ইশ আর বাইটে, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইশ আরবাইটের বাই দেয়ার বাঙ্ক, আমি কাজ করি ব্যাংকে, তাই তো। তারপরে আমরা বলতে পারি ইশ আরবাইটে বাই ফ্রেশ, ঠিক আছে, আমরা যে ফ্রেশ কোম্পানি বললাম, আমি ফ্রেশ কোম্পানিতে কাজ করি, হ্যাঁ, ইশ আরবাইটে বাই ফ্রেশ। তো এটা বলতে পারি বাই ফ্রেশ ফির্মাও বলতে পারি, বাই ফ্রেশ ফির্মা, ঠিক আছে। যখন আমি ফির্মাটা দিব তখন ফির্মার একটা আর্টিকেল আছে না, দেয়ার ফির্মা, দেয়ার ফির্মা, তখন আর্টিকেল দেয়ারটা কি হবে, দেম হয়ে যাবে, হয়ে গেল। ইশ আরবাইটে বাই দেম ফ্রেশ ফির্মা, আমি ফ্রেশ কোম্পানিতে কাজ করি। এই যে কোনো কোম্পানিতে কাজ করা বোঝাতে আমরা বাই ইউজ করব। এখানের ক্ষেত্রে দেখেন, এখানে দিটা দেয়ার হয়েছে, মূলত ব্যাংকের ইয়েটা কি দি বাংক, দি বাংক, দিটা কি হয়েছে এখানে দেয়ার, কারণ তার আগে বাই প্রপোজিশনে আছে, সেটা কি ডাটিভ, দ্যাটস এখানে দুইটা দেয়ার হয়েছে। আবার এখানেও সেম, বাই এর পরে দেম হয়েছে, দেম কেন হয়েছে, কারণ ফিরমা এটার আর্টিকেল কি দেয়ার। আমরা বলেছি জার্মানির ক্ষেত্রে যখন দুইটা ওয়ার্ড একসাথে হয় তখন দ্বিতীয় ওয়ার্ডের যে আর্টিকেলটা আছে সেটা অলওয়েজ গণনা হবে, ঠিক আছে। ফ্রেশ এটা নর্মালি এটার কোনো আর্টিকেল নাই, এটা যেহেতু আমাদের একটা কোম্পানি, আমাদের দেশীয়। ফিরমা, ফিরমা মানে কোম্পানি, ঠিক আছে, ফিরমা মানে কোম্পানি, এই ফিরমার আর্টিকেল হচ্ছে দেয়ার, দেয়ার ফিরমা, ঠিক আছে। তো দেয়ার ফিরমার ক্ষেত্রে দেয়ারটা কি আর দেয়ার থাকবে, থাকবে না, কারণ বাই যেহেতু ডাটিভ প্রেপোজিশন, দেয়ারটা হয়ে যাবে দেম। ওকে। আবার কোনো কিছুর অবস্থান পাশে বোঝাতে, কোনো কিছুর অবস্থান পাশে বোঝাতে, যেমন ইন্ডিয়া লিগড বাই বাংলাদেশ, ইন্ডিয়া লিগড বাই বাংলাদেশ, ইন্ডিয়া অবস্থিত কোথায়, বাংলাদেশের পাশে, অথবা বাংলাদেশ অবস্থিত ইন্ডিয়ার পাশে, বাংলাদেশ লিগড বাই ইন্ডিয়া, ওরা ইন্ডিয়া লিগড বাই বাংলাদেশ। কোনো কিছুর অবস্থান পাশে বোঝাতে আপনি বলতে পারেন আহ, আমার বাসার পাশে একটা স্টেডিয়াম আছে, অথবা আমার বাসার পাশে একটি দোকান আছে, আপনি বলতে পারেন মাইনে হাউস লিগড বাই আইনেম স্টুডিয়াম, ওরা বলতে পারেন আইনেম কিয়স্ক অথবা আইনেম গেশাফট, একটি দোকানের পাশে আমার কি বাসা অবস্থিত। এই যে লিগড, লিগেন, লিগেন অর্থ কি অবস্থিত বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই যখন কোনো কিছুর পাশে, কোনো কিছুর অবস্থান পাশে বোঝাবে তখন আপনি কি বাইটা ইউজ করতে পারবেন। তাহলে আমরা এই দুইটা দুইটা কন্ডিশন দেখলাম। আরেকটা কন্ডিশন হচ্ছে কোনো পার্সনের সাথে থাকা বোঝাতে, কোনো পার্সনের সাথে থাকা বোঝাতে, যেমন বলতে পারেন ইস বিন বাই মাইনেন ফ্রয়েন্ডেন, মানে আম উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে আছি। ইস বিন বাই মাইনেন ফ্রয়েন্ডেন, তারপর বলতে পারেন এখানে আমি বললাম যে, আচ্ছা এখানে একটু দেখাই জিনিসটা, যে ইস ইস বিন বাই মাইনার ওমা, মানে আমি আমার ওমার সাথে আছি, ঠিক আছে। অর্থাৎ কোনো পার্সনের সাথে থাকা বোঝাতে, আপনি আপনার বাবা মার সাথে আছেন, তারপরে আপনি বলতে পারেন আমি আমার আন্টির সাথে আছি, আমি আমার বন্ধুর সাথে আছি, এভাবে, ঠিক আছে। অর্থাৎ কোনো পার্সনের ক্ষেত্রে বোঝাতে যখন এটা ইউজ হবে তখন এটাকে আমরা কি বলবো, বাই দিয়ে আমরা প্রিপোজিশনটা ইউজ করতে পারবো কোনো পার্সনের সাথে থাকা বোঝাতে, ঠিক আছে। ইস বিন বাই মাইনেন ফ্রয়েন্ডেন, ইস বিন বাই মাইনার ওমা। এবার এই জায়গায় দেখেন তো পরিবর্তনটা কোথায় হয়েছে, মাইনেন, মাইনেন ফ্রয়েন্ডেন, এই যে দেন প্লাস এন আমরা দেখেছিলাম তাই না, দেন প্লাস এবং নাউনের শেষে কি একটা এন যুক্ত হয় প্লুরাল হলে, যেহেতু ফ্রয়েন্ড এটা প্লুরাল, দিটা এখানে কি দেন প্লাস এন হয়েছে। আর মাইনের আমরা কালকেই দেখেছি, গত ক্লাসেই দেখেছিলাম, মাইন এটা কি, এটা হচ্ছে কি পসেসিভ আর্টিকেল, একটা পসেসিভ আর্টিকেলটা বা পসেসিভ প্রোনোমেন
পসেসিভ প্রোনোমেন কি পসেসিভ আর্টিকেল অনুযায়ী এটা চেঞ্জ হয়েছে, এখানে মাইনেন, মাইন থেকে মাইনেন হয়েছে এবং শেষে গিয়ে কি ফ্রয়েন্ডেন হয়েছে। এটা ছিল মূলত এরকম যে মাইন মাইন প্লাস দেন ইকুয়াল টু মাইনেন, শর্টকাট, ঠিক আছে, ইকুয়াল টু মাইনেন, আর প্লাস প্লাস একটা শেষে কি এই শেষে এই একটা এন, তাহলে হয়ে গেল কি মাইনেন প্লাস এন, এই যে এনটা যুক্ত হয়েছে একদম আবার কি নোমেনের শেষে গেল কোন পার্সনের সাথে থাকা বোঝাতে। ওকে, তারপরে আরেকটা আছে ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা বোঝাতে। কি ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা বোঝাতে, যেমন ich wohne bei meinen Eltern, মানে I live with my parents, আমি আমার পিতামাতার সাথে বসবাস করি। তারপর বলতে পারেন ich wohne by my name uncle, আমি আমার অঙ্কেলের সাথে কি বসবাস করি। অর্থাৎ কারোর সাথে বসবাস করা বোঝাতে, কোনো কিছুর উপর নির্ভরশীলতা বোঝাতে তখন কি আমরা এই যে বাই যে প্রিপোজিশনটা আছে ডাটিভ ওটা ইউজ করতে পারবো। যেমন ich wohne bei meinen Eltern, তাহলে এখানে পরিবর্তনটা কোথায় হয়েছে দেখেন তো, এখানে ছিল কি die Eltern, দি থেকে মাইনেন হয়েছে, তাই তাই না, মাইনেন, এখানে মাইনেন হয়েছে, আবার শেষে কি একটা এন যুক্ত হয়েছে, নমিনের শেষে একটা এন যুক্ত হয়েছে, হয়ে গেল মাইনেন এলটার্ন। আবার এখানে ich wohne by meinem Onkel, অঙ্কেল মানে হচ্ছে আঙ্কেল, আমি আমার আঙ্কেলের সাথে কি বসবাস করি, I live with my uncle। তাহলে এই যে এখানে তাহলে বাইটা কি অর্থ দিচ্ছে মূলত উইথ, সাথে, ঠিক আছে, উইথ সাথে, সাথে থাকা অর্থ বোঝাতে। আবার এখানে আমরা যদি দেখি এটাও উইথ কোনো পার্সনের সাথে থাকা বোঝাতে। তারপরে আবার এখানে যখন বাই যেগুলো ইউজ হয়েছে, যেমন আমরা বলতে পারি নর্মালি ইস আই ওয়ার্ক অ্যাট দ্য ব্যাংক, আমি ব্যাংকে কাজ করি, তখন কি এখানে বাইটা কি অর্থে ব্যবহৃত হয়, অ্যাট অর্থে, ইংরেজি অ্যাট অর্থে ব্যবহৃত হয়। আবার এখানে যখন দেখেন লিভড, এটা ব্যবহার হয়েছে, এটা কি নিয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, মানে কি পাশাপাশি, কাছে। ইন্ডিয়া নিয়ার বাই বাংলাদেশ, ওইটাও তখন আমরা কি ইংরেজিতে বলতে পারি ইন্ডিয়া নিয়ার বাই বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের কাছে, বাংলাদেশের পাশে, এভাবে। তো ডয়েচে সেটাকে বলছে ইন্ডিয়া লিগ বাই বাংলাদেশ। তাহলে এখানে কি, এখানে বাইটা কি হিসাবে ইউজ হয়েছে, উইথ বা সাথে হিসাবে বুঝাতে। তাহলে ইভনে বাই মাই নেম অঙ্কেল, তো এখানে চেঞ্জেসটা কোথায় হয়েছে, মাই নেম, এখানে দেম হয়েছে, কারণ অঙ্কেলের আর্টিকেল কি দেয়ার অঙ্কেল, দেয়ার অঙ্কেলটা দেম হয়েছে, দ্যাটস ওয়াই এখানে মাই নেম অঙ্কেল হয়েছে। ওকে, আমরা পরবর্তী প্রিপোজিশনে যাই। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে মিট। মিট মানে হচ্ছে উইথ, মানে সাথে, এটাও কিন্তু সাথে বোঝায়, ঠিক আছে, ওইটাও সাথে বোঝায়, এটাও সাথে বোঝায়, এক একটা এক এক পজিশন অনুযায়ী, এক সিচুয়েশন অনুযায়ী এগুলো পরিবর্তন হয় আর কি, সিচুয়েশন অনুযায়ী এগুলা ভিন্ন ভিন্ন অর্থ দিয়ে থাকে। যেমন মিট, মিট মানে হচ্ছে উইথ, যেমন কারোর সাথে বোঝাতে, zum Beispiel er geht mit dem Hund spazieren, সে যায়, er geht সে যায়, মিট মানে হচ্ছে উইথ, উইথ দেম হুন্ড স্পাজিয়েরেন, কিসের সাথে, কুকুরের সাথে, স্পাজিয়েরেন হাঁটতে। তাহলে এর গেট সে যায় কার সাথে, কুকুরের সাথে। এই যে মিট, মিটের সাথে, মিট একটা ডাটিভ প্রিপোজিশন, মিটের পরপরই কি হয়েছে, ডাটিভের পরিবর্তন হয়েছে। কি থেকে কি হয়েছে, মূলত এটা কি ছিল, দেমটা কি ছিল, নাও দেয়ার ছিল, কারণ আমরা জানি হুন্ডের আর্টিকেল হচ্ছে কি দেয়ার হুন্ড, দেয়ারটা দেম হয়েছে কারণ মিট ডাটিভ প্রিপোজিশনের। আবার যেমন ich gehe mit meiner Familie ins Kino, আমি আমার ফ্যামিলির সাথে কি সিনেমা হলে যাব, ঠিক আছে, ich gehe mit meiner Familie ins Kino। তাহলে মাইনার, এই যে মাইনার, ফ্যামিলির আর্টিকেল কি দি ফ্যামিলি, দিটা কি হয়েছে এখানে দেয়ার হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন দিটা দেয়ার হচ্ছে, দেয়ারটা দেম হচ্ছে, দাসটা দেম হচ্ছে। এগুলো যত বেশি বেশি প্র্যাকটিস করা যাবে এই জিনিসগুলো তত ক্লিয়ার হবে। আপাতত জাস্ট দুই একটা এক্সাম্পল দিয়ে দেখছি, যখন আমরা বই থেকে প্র্যাকটিস করবো সেখান থেকেও দেখতে পারবো আমরা অনেকগুলো এরকম চেঞ্জেস গুলো, মিটের পরে ডাটিভ হচ্ছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেকেই বুঝতে পারে না, অনেকের ঘাটতি থাকে A1 এর ক্ষেত্রে। সুতরাং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম সহজভাবে, যেভাবে বুঝালে আপনারা বুঝবেন, একদম মাতৃভাষায়, নিজের মাতৃভাষার থেকে সহজ কিছু আর কি আর যিনি কোনো ভাষাই নেই, সেক্ষেত্রে একদম নিজের মাতৃভাষা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিষয়গুলো, একদম সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করলে আরো মাথায় একদম গেঁথে যাবে জিনিসগুলো। ওকে, তারপর দেখেন যানবাহনে যাওয়া বোঝাতে, যানবাহনে যাওয়া বোঝাতে, যেমন যানবাহনের সাহায্যে কোনো কোথাও যাওয়া, তাহলে কোনো কিছু সাহায্য, ঠিক আছে, তাহলে
wir fahren mit dem Zug চিটাগং। আমরা কিসের সাহায্যে? সুক মানে কি? ট্রেন, তাই না? ট্রেন। আমরা ট্রেনের সাহায্যে কি চিটাগং যাব বা চিটাগং গিয়েছি। যেমন সুগের আর্টিকেল কি তাহলে বলেন তো মূলত? দেয়ার না? দেয়ার সুক। দেয়ারটা কি হয়েছে এখানে? দেম হয়েছে। কারণ মিট কি ড্যাটিভ প্রাপোজিশনাল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। না না না, আমি শুনতে পাচ্ছি, সমস্যা নেই। তাহলে দেখেন ভিয়ার ফারেন মিড দেম সুক চিটাগং, তাহলে এখানে মূলত দেয়ারটা কি হয়েছে? দেম হয়েছে। দ্যাটস ওয়াই এটা কি ড্যাটিভ প্রেপোজিশনাল। ঠিক আছে? কোনো কিছুর সাহায্যে লিখতে বোঝাতে, যেমন আমরা লিখে থাকি কলমের সাহায্যে, পেন্সিলের সাহায্যে, কোনো কিছুর সাহায্যে লিখতে বোঝাতে কি ইউজ হয়? ড্যাটিভ ইউজ হয়। ঠিক আছে? যেমন ইশরাইবে মিট মাইনেম কুলি, আমি লিখি আমার কলমের সাহায্যে। কুলি মানে কি? কলম, তাই না? ইয়া, হ্যাঁ। তাহলে আমি আমার কলমের সাহায্যে লিখি। তাহলে এই যে সাহায্য, কলমের সাহায্যে লিখেন আপনি, এই সাহায্য বোঝাতে কি মিট ইউজ হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম? মিটটা কিসের কিসের কখন কখন ইউজ হচ্ছে? কারো সাথে বোঝাতে। যেমন ich gehe mit meiner Familie ins Kino, ঠিক আছে? কারো সাথে বোঝাতে। তারপরে আমরা দেখলাম যানবাহনের ক্ষেত্রে wir fahren mit dem Zug, তারপরে বলতে পারি wir fahren mit dem Auto, wir fahren mit dem Bus, ঠিক আছে? এভাবে। তারপরে কোনো কিছুর সাহায্য লিখতে বোঝাতে, যেমন ich schreibe mit meinem Kuli, আবার বলতে পারি ich schreibe mit meinem Stift, মানে পেন্সিল, আমি আমার পেন্সিলের সাহায্যে লিখি। এভাবে কোনো কিছুর সাহায্যে যখন আপনি করবেন তখন কি মিটটা ইউজ করতে পারবেন। তারপর আপনি আমার আহ আবার মিট অনেক ক্ষেত্রে সাথে বোঝানোর জন্য অনেক সময় ইউজ করে থাকি, যে আমি তোমার সাথে কথা বলি, বলি না আমরা, আমি তোমার সাথে কথা বলছি। ইসেস পেশে মিড ডিয়ার, ইসেস পেশে মিড ডিয়ার, এই যে মিটের পরে ডিয়ার, ডিয়ারটা কি কি প্রণোমেন বলেন তো? ডিয়ারটা কোন ধরনের প্রণোমেন বলেন তো দেখি? কালকে গত ক্লাসে পড়িয়েছিলাম ডাটিভ, ডিয়ার, মিয়ার, ডিয়ার, তাই না? ইয়া, মিয়ার ডিয়ারটা হচ্ছে কি তাহলে ডাটিভ। তাহলে আমি যদি যখন বলছি যে ইস এক্সপ্রেসে, ইস এক্সপ্রেসে মিট ডিয়ার, আমি তোমার সাথে কথা বলছি। এই যে আমি তোমার সাথে, এই যে সাথে বোঝাতে তখন কি আমার মিট ইউজ করছে। তখন মিটের পরে কি আপনি ডিস দিতে পারবেন? আপনি অ্যাকুজাটিভ ইউজ করতে পারবেন? পারবেন না। কারণ মিট যেহেতু ডাটিভ প্রেপোজিশনের, আপনাকে কি ডাটিভ প্রেপোজিশনের ডাটিভ প্রোনোমেনটা ইউজ করতে হবে। এখানে কি ডিয়ার ইউজ করেছে। ইয়া, গেল। ওকে, আমরা পরবর্তী আমাদের প্রিপোজিশন কি দেখি? নাখ। নাখ, নাখ হচ্ছে আমাদের কি পরবর্তী প্রিপোজিশন। নাখ, এই নাখ প্রিপোজিশনটা, নাখ একটা প্রিপোজিশন, আবার নাখ এমনি আমরা ডিরেকশনের ক্ষেত্রেও বুঝাই, তাই না? নাখ উনটেন, নাখ ওবেন, আমরা বলি না? ডিরেকশনের ক্ষেত্রে আমরা নাখটা ইউজ করে থাকি নরমালি। যেমন নাখ অর্থ কি আবার আফটার, যে একটা শব্দ আছে, যেমন নাখ মিটাক, ফর মিটাক, আমরা পড়েছি। এই নাখ একটা ডাটিভ প্রিপোজিশনের। এই নাখ অর্থ আফটার, আবার টু বুঝায়। যেমন বাসার দিকে যাওয়া বুঝাতে, বাসার দিকে যাওয়া বুঝাতে, যেমন wir fahren nach der Arbeit nach Hause, এখানে দেখেন নাখ দুইটা, দুইটা হয়েছে। নাখ কোনটা কি অর্থ দিয়েছে বলতে পারবেন? দুইটা নাখ ইউজ হয়েছে এই সেন্টেন্সে। হুম, হ্যাঁ। আরেকটা? হুম, হ্যাঁ, প্রথমটা হচ্ছে আফটার, এটা হচ্ছে আফটার, অর্থাৎ wir fahren nach der Arbeit, আমরা কাজের পরে যাব, nach Hause মানে কি টু হোম, বাসায়। ঠিক আছে? ইয়া, তাহলে এই নাখ বুঝাচ্ছে আফটার, এই নাখ বুঝাচ্ছে টু, মানে কি বাসায়, টু হোম। ঠিক আছে? টু হোম, টু হাউস, এভাবে। তাহলে উই আর ফারেন নাখ দেয়ার আর বাইট, আমরা যাব কাজের পরে নাখ হাউসে, বাসার দিকে, এই যে দিকে বুঝাতে। আবার শহরের বাহিরে যাওয়া বুঝাতে, যেমন ইসফারে নাখ রাজশাহী, আমি রাজশাহীতে যাব। শহরের কি বাহিরে যাওয়া বুঝাতে, যেমন আপনি ঢাকায় আছেন, আপনি চিটাগং এর দিকে যাবেন, তখন আপনি বলবেন ইসফারে নাখ চিটাগং,
আপনি ঢাকায় আছেন, আপনি বরিশালে যাবেন, ich fahre nach বরিশাল। অথবা আপনি বরিশালে আছেন, আপনি ঢাকায় আসবেন, তখন আপনি বলবেন ich fahre nach ঢাকা। অর্থাৎ দূরের কোনো শহরের বাহিরে দূরে কোথাও যখন যাবেন আপনি, সেটা কোনো দেশ হতে পারে, কোনো আপনি মনে করেন এটা চাঁদেও হতে পারে, ঠিক আছে? সেটা চাঁদের ক্ষেত্রে হতে পারে যে আপনি চাঁদে যাবেন, তখন আপনি ich fahre nach বলবেন। সুতরাং দূরে যখন কোথাও বুঝাবেন, আপনি কোথাও যাবেন বুঝাবেন, তখন কি nach। আর বাসার ক্ষেত্রে immer, immer nach, ঠিক আছে? immer benutzt nach, বাসার ক্ষেত্রে সবসময় nachটা ইউজ হবে যাওয়ার, বাসায় যাওয়ার ক্ষেত্রে বোঝাতে। যখন বাসায় আছেন সেক্ষেত্রে সেটা ভিন্ন। আর যখন বাসায় আপনি যাবেন, যে আপনি বাইরে আছেন কোথাও, আপনি বাসায় যাবেন, তখন আপনি বলবেন ich fahre nach Hause, আমি বাসায় যাব। nach এবং আরেকটা আছে ফর, এই নাক এবং সু, সরি, নাক এবং দাটিভ প্রিপজিশন, আরেকটা আছে সু। আমরা সেটা দেখবো। এই নাক এবং সু নিয়ে অনেক পার্থক্য রয়েছে, অনেক জায়গায় মানে এক এক জায়গায় এক এক ধরনের ভাবে সিচুয়েশন অনুযায়ী ইউজ হয়। তবে তবে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো যদি জানেন, আবার কিছু জিনিস মনে করেন, কিছু জিনিস কিছু প্রিপজিশন আছে কানেক্টেড, ইমার সবসময় কানেক্টেড থাকে, যেমন নাক হাউজে, এটা সবসময় ইমার নাক হাউজে হবে, এটা কোনো চেঞ্জ হবে না। তেমন কিছু প্রিপজিশন আছে যেগুলো আপনি মনে করেন কোনো নোমেনের সাথে এগুলো কি অলওয়েজ বসে যায়, তো ওগুলো একটু যখন প্র্যাকটিস করে ফেলবেন জিনিসগুলো, তখন আরো ইজি মনে হবে, ঠিক আছে? তারপর দেখি সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে যেমন as ist 5 nach 2 আমরা দেখেছিলাম, তাই না? as ist 5 nach 2, 5 nach 2 মানে কি বলেন তো? ইয়া, 2টা বেজে 5 মিনিট, মানে 2টার পরেই তো 5 মিনিট হয়, দ্যাটস ওয়াই বলছে কি as ist 5 nach 2, মানে এখন কি 2টা বেজে 5 মিনিট। এই যে আফটার, nach এখানে কি আফটার অর্থ দিয়েছে। আবার পরে বোঝাতে আমরা জানি nach dem Essen gehen wir draußen, nach dem Essen মানে কি আফটার ইট, খাওয়ার পরে, গেহেন ভিয়ার আমরা যাব, ড্রাউসেন, ড্রাউসেন মানে বাহিরে, ঠিক আছে? ড্রাউসেন মানে কি বাহির। তাহলে নাখদেম এসেন গেহেন ভিয়ার ড্রাউসেন, খাওয়ার পরে আমরা বাহিরে যাব। তো এই পরে বুঝাতে আফটার, ঠিক আছে? এই আফটার অর্থ দিচ্ছে না। তাহলে তাহলে আমরা দেখলাম নাক কি বাসার দিকে যাওয়া বুঝাতে, যেমন বিয়ার ফাদার নাক দেয়ার আর বাইট নাক হাউজে, শহরের বাহিরে যাওয়া বুঝাতে, অথবা সেক্ষেত্রে মনে করেন আপনি জার্মানি যাবেন, সেক্ষেত্রে বলতে পারেন ইশফারে নাক ডয়েচল্যান্ড, ইশফারে নাক জার্মানি, সেটা বলতে পারেন আপনি যখন দূরে কোথাও যাবেন কোনো দিকে। তারপর সময়ের ক্ষেত্রে as ist 5 nach 2 দেখেছি, আবার পরে বোঝাতে যেমন আফটার বোঝাতে nach dem Essen gehen wir draußen, genau। ওকে, তাহলে আমরা পরবর্তী আমাদের আরেকটা প্রিপজিশন দেখি, সেটা হচ্ছে কি সাইড। সাইড, সাইড মানে কি সিন্স বা ফর, সিন্স অথবা ফর, এই দুইটা অর্থে সাইডটা ব্যবহার হয়ে থাকে, সিন্স এবং ফর, ঠিক আছে? তাহলে দেখি কেমনে কেমনে ইউজ হচ্ছে। কোনো একটা সময় থেকে এখনো চলমান আছে বোঝাতে, কোনো একটা সময় থেকে কোনো কিছু একটা চলমান, সেটা এখনো আছে জিনিসটা। সাপোজ মনে করেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে কি স্থাপিত হয়েছে, সেটা কিন্তু এখনো চলমান। ঢাকা ইউনিভার্সিটি এখন বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হয় নাই, এখনো চলমান আছে। তো সেখানে দেখেন না সিন্স 1921 এরকম লেখা থাকে, যে সিন্স 1921। এই যে এই সিন্স মানে কি, এই সিন্স মানে বোঝাচ্ছে তখন থেকে জিনিসটা চলমান, এখনো চলছে জিনিসটা, এখনো কন্টিনিউ, এখনো রানিং জিনিসটা, তখন আমরা কি সাইট ইউজ করব। যেমন জি wohnt seit seit einem Jahr in der Wohnung, সে বসবাস করে, wohnen থেকে wohnt, সে বসবাস করে seit einem Jahr, since 1 year মানে কি 1 বছর যাবত, in der Wohnung বাসাটিতে, অ্যাপার্টমেন্টটিতে, সে অ্যাপার্টমেন্টটিতে 1 বছর যাবত বসবাস করে, দ্যাট মিন্স কি সে এখনো বসবাস করছে। আমরা বলে থাকি না জি she has been living in the apartment for a year, এই যে লিভিং ইন দ্য অ্যাপার্টমেন্ট ফর এ ইয়ার, এই 1 বছর, 1 বছর যাবত সে বসবাস করছে, দ্যাট মিন্স এখনো সে বসবাস করছে। তাহলে আমরা ইউজ করব কি সাইড। যেমন আপনি বলতে পারেন যে আমি 3 মাস ধরে ডয়েচ শিখছি, তখন বলবেন আমরা বলি না যে ভি লাঙ্গে লেন্স টু ডয়েচ, আপনি তুমি কতদিন ধরে ডয়েচ শিখছো, বা কত মাস বা কত সময় বলি, তখন আমরা আনসারে কি বলি ich lerne Deutsch, বলেন না না ich lerne Deutsch, হুম, ইয়া seit 3 Monaten, মানে আমি 3 মাস ধরে ডয়েচ বা জার্মান শিখছি। তো এই যে 3 মাস ধরে শিখছেন মানে এখনো কি জিনিসটা চলমান, এখনো জিনিসটা চলমান আছে, দ্যাটস ওয়াই আপনি বুঝাচ্ছেন যে কি আমি 3 মাস ধরে
জার্মান শিখছি। আবার আপনি যদি বলেন যে আমি ৩ মাস আহ, ৩ মাস আগে জার্মান শিখেছিলাম, যখন শিখেছিলাম হবে তখন হবে কি ich habe seit 3 Monaten Deutsch gelernt। এটা হচ্ছে পার্টিসিপ চয়েস, সেটা এখন আপনারা বুঝবেন। পার্টিসিপ চয়েস পারফেক্ট যেহেতু আপনাদেরকে এখনো পড়াইনি, এই সামনে ইনশাল্লাহ ক্লাসগুলো যে কোনো একটা ক্লাসে পড়াবো আপনাদেরকে। অতীতকাল কিভাবে বর্ণনা করে ডয়েচে সেটা ইনশাল্লাহ আমরা দেখবো। তাহলে দেখেন পরবর্তী দেখেন জাইট আইনেম ইয়ার, অর্থাৎ কি ফর এ 1 ইয়ার, প্রায় ১ বছর যাবৎ ভোনে ইস ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। জাইট আইনেম ইয়ার ভোনে ইস ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। এবারে খেয়াল করেন এখানে মূলত চেঞ্জেসটা কোথায় হয়েছে। আমি প্রথম সেন্টেন্সে দেখি, এখানে জাইট ডাটিভ প্রাপোজিশনে চেঞ্জেসটা কোথায় হয়েছে, আই নেম। এটা মূলত ছিল কি বলেন তো, ইয়ার, ইয়ারের আর্টিকেল কি সেটা বলেন। নাইন দাস ইয়ার, ইয়ারের আর্টিকেলটা কি দাস, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ দাস হলেও দেম হচ্ছে তাহলে আমরা জানি ইয়ারের আর্টিকেল হচ্ছে দাস, দাস ইয়ার। তাহলে দাসটা দেম হয়েছে এখানে, দ্যাটস ওয়াই আইন আইনেম। আমরা দেখেছি আইন এটা কি, আইনেম হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল, আইন আইনেম। এই যে আমরা আরেকটু দেখে আসি, আমাদের টেবিলটা দেখতে পারি চাইলে আমরা। এই যে দেখেন, এই যে দাস, যদি দাস দাস মানে কি আইন যদি থাকে তাহলে কি হয়ে যায়, সেটা রেটিভে আইনেম হয়ে যায়, কারণ যেহেতু দাসটা দেম হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, আইনেম হয়েছে, ডাটিভের চেঞ্জ। তারপরে দেখেন Seit einem Jahr, এই যে এখানেও সেম টু সেম আইনেম হয়েছে। Seit einem Jahr wohne in wohne ich in ঢাকা, আমি ঢাকায় বসবাস করি ১ বছর যাবত, ঠিক আছে। মানে এখনো চলমান জিনিসটা, দ্যাটস এখানে আমরা কি জাইট ইউজ করছি। তার পরবর্তী আর্টিকেল ফন। ফন একটা আর্টিকেল, ফন মানে ফ্রম অথবা অফ। এই ফন শব্দের অর্থ কি, থেকে বুঝাতে, ঠিক আছে। এই ফন শব্দের অর্থ কি, থেকে বুঝাতে, ফন শব্দের অর্থ থেকে, ফ্রম অফ যেটা বলে থাকি আমরা, যেমন কোনো কিছুর অবস্থান বুঝাতে, কোনো কিছুর কি অবস্থান বুঝাতে। যেমন বলতে পারি আমরা যে দে আর বান অফ, বান অফ মানে কি, ইয়া বান অফ মানে রেল স্টেশন। তাহলে দে আর বান অফ লিগড জুদলিশ ফন বার্লিন, আমরা একটু আগে দেখেছি লিগেন মানে কি অবস্থিত, অবস্থান বুঝাতে। তাহলে দে আর বান অফ, বান অফটি অবস্থিত, জুদলিশ, জুদলিশ মানে কি দক্ষিণ মানে সাউথ যেটাকে বলি, জুদলিশ ফন বার্লিন মানে কি বার্লিন থেকে। ইয়া রেল স্টেশনটি বার্লিন থেকে দক্ষিণ দিকে কি অবস্থিত। এই যে ফন মানে কি ফ্রম বুঝাচ্ছে, ঠিক আছে, দক্ষিণ দিকে, কোথা থেকে, বার্লিন থেকে, এই যে বার্লিন থেকে, দ্যাটস এখানে কি ফন ইউজ হয়েছে। আবার গেনিটিভের ক্ষেত্রে যেমন দাস ইজ দাস আউট অফ অন মাই নেম ব্রুডার, মাই নেম, মাই নেম, ঠিক আছে। এখানে কি গেনিটিভ হয়েছে, কারণ আমরা জানি মাইন ডাইন এগুলো আবার এগুলোকে আবার কিন্তু গেনিটিভও বলা হয়, যেগুলো পসেসিভ প্রোনোমেন ওগুলোকে আবার গেনিটিভও বলা হয়। তাহলে গেনিটিভের ক্ষেত্রেও আমরা কি দেখব, ফনটা ইউজ হচ্ছে। যেমন দাস ইজ দাস আউটো ফন মাই নেম ব্রুডার। খেয়াল করবেন, আমরা একটা জিনিস দেখি, খেয়াল করেন, আমরা কোন একটি ক্লাসে মেবি দেখিয়েছিলাম আমি, যে আমি বলছিলাম যে এটা আমার কলম, এটা আমার কলম। তো এটা বোঝার জন্য আমরা কি বলি, দেয়ার কুলি ফন ফন মেহরাব, ঠিক আছে। এটা মেহরাবের কলম, দেয়ার কুলি ফন মেহরাব। আচ্ছা, এই দেয়ার কুলি ফন মেহরাব দ্বারা কি বোঝাচ্ছে, কলমটি মেহরাবের, মানে কি মালিকানা বা সত্ত্বাধিকার বোঝাচ্ছে না। হ্যাঁ, তো গেনিটিভের প্রথম একদম বেসিক যে গেনিটিভের সংজ্ঞা আছে, সেটাই হচ্ছে কি কোনো কিছু সত্ত্বাধিকার বা কোনো কিছুর মালিকানা বোঝাতে গেনিটিভটা ইউজ হয়ে থাকে। যেমন দেয়ার কুলি ফর মেহরাব, এটাকে আমরা শর্টকাটে আমরা দেখেছিলাম, এটাকে বলে মেহরাব, মেহরাব কুলি মানে কি মেহরাবের কলম, তাই না। আমরা ইংরেজির ক্ষেত্রেও দেখি, যেমন রনিস পেন মানে কি রনির কলম। এভাবে জিনিসটা ওই ছোট একটা এস দ্বারা, এটা দ্বারা কি ছোট একটা এস যুক্ত হয়ে যখন একটা নোমেন যুক্ত হয় তখন এটা হয়ে যায় কি গেনেটিভ। এই যে এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, মানে দেয়ার কুলি ফন মেহরাব, মেহরাবের কলম। এটা বুঝাতে মেহরাব স্কুলি বললেই বোঝা যায় যে কি এটা মেহরাবের কলম। তো এটা হচ্ছে গেনিটিভ। এই গেনিটিভের ক্ষেত্রে আমরা কি ফনটা ইউজ হতে দেখেছি, কারণ এই ফন দ্বারা কারো কিছুর কি কোনো কিছুর মালিকানা বোঝে। যেমন দাস ইজ দাস আউট অফ অন মাইন এমব্রয়ডার,
মানে দ্যাট ইজ দ্য কার অফ মাই ব্রাদার, এটা হচ্ছে কি আমার ভাইয়ের গাড়ি, এটা হচ্ছে সেই গাড়ি যেটা কি আমার ভাইয়ের। তো এটা বোঝার জন্য যে ভাইয়ের যে মালিকানা গাড়িটা, এটার জন্য কি ফনটা ইউজ হচ্ছে। তাহলে আমরা দেখেছি ফন কোনো কিছুর অবস্থান বোঝাতে, আবার গেনিটিভের ক্ষেত্রে কোনো কিছুর মালিকানা বা সত্ত্বাধিকার বোঝাতে কি ফনটা ইউজ হয়ে থাকে। ওকে, চলেন আমরা নেক্সট আর্টিকেল যাই। আবার আরেকটা আছে এখানে, দাস বুক ফন মাইনেম ফ্রয়েন্ড। দাস বুক ফন মাইনেম ফ্রয়েন্ড, বইটি কার? আমার বন্ধুর। আচ্ছা, এটাকে যদি আমরা শর্টকাটে লিখি এখন, আমাদের যে গেনিটিভের যে বেসিক রুলসটা আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? মাইন, বলতে পারি না আমার বন্ধুর বই, মাইন ফ্রয়েন্ডস বুক, মাইন এন্ড ফ্রয়েন্ডস বুক, তাই না? এভাবেই তো। মানে কি দাস বুক ফর মাইনেম ফ্রয়েন্ড, মানে কি বইটা হচ্ছে বই কার? আমার বন্ধুর। তো বলতে পারি আমার বন্ধুর বই, বইটা আমার বন্ধুর, মানে কি আমার বন্ধুর বই। দাস বুক ফন মাইনেম ফ্রয়েন্ড, বইটা কার অধিকার, কার মালিকানার? আমার বন্ধুর। তো এক্ষেত্রে আমরা বলতে পারি মাইনেন ফ্রয়েন্ডস বুক, আমার বন্ধুর বুক, মাইনেন ফ্রয়েন্ডস বুক, আমরা শর্টকাটে তখন বলতে পারি ডাটিভের। আচ্ছা, গেনেটিভের ক্ষেত্রে আমরা এখন গেলাম না, গেনেটিভের কিছু আছে, এটা এটুতে উঠলে আপনারা পাবেন, আপাতত এতটুকু খেয়াল রাখেন। ফন, এটা আমরা কি গেনেটিভের ক্ষেত্রেও ইউজ করে থাকি, অর্থাৎ কারো কোনো কিছু মালিকানা বোঝাতে, যেমন দেয়ার কুলি ফন মেয়ের আপ, মেয়ের আপ স্কুলি, এভাবে জিনিসগুলো। ওকে, তারপরে আরেকটা আর্টিকেল, সরি আরেকটা প্রপোজিশন, সেটা হচ্ছে কি সু। সু, সু মানে কি টু, টু বোঝাতে। যেমন শহরের ভিতর নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে। আমরা একটা দেখেছি কি নাখ, এই যে একটা উপরে দেখেছিলাম কি নাখ, নাখ মানে কি, নাখ মানে আফটার, আবার টু বুঝায়, যেমন বাসার দিকে যাওয়া বোঝাতে, তাই না? কিন্তু সু মানেও আবার টু বুঝায়। যেমন শহরের ভিতর নির্দিষ্ট কোনো স্থান বোঝায়, যেমন ইসগেহে সুম আর্টস, আমি ডাক্তারের কাছে যাব। ইসগেহে সুম বানফ, আমি রেল স্টেশনে যাব। এগুলো কি শহরের মধ্যে না, নির্দিষ্ট কোনো জায়গা না? হুম, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রেও কি সুমটা ইউজ হয়। নাখ এবং সু, এটা নিয়ে আরো কিছু জিনিস আছে, আমরা দেখার চেষ্টা করব। আমার একটা স্লাইডও আছে, মেবি একটু দেখবো আমরা পরবর্তীতে। এটা শেষ করে নিয়ে আমরা শেষ করে আমরা ওইটা দেখবো নাক এবং সু এর মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি। ওখানে তখন আমরা এখানে কিছু কন্ডিশন অনুযায়ী এগুলো পার্থক্য হয়। তাহলে শহরের ভিতর নির্দিষ্ট কোনো স্থান বোঝাতে আমরা কি সুটা ইউজ করতে পারি, যেমন ইসগে সুম আর্টস, এটা সুম হয়েছে কেন, এই যে এখানে লিখে রেখেছি সু প্লাস দেম। দেম কেন হয়েছে? এখানে আর্টসটা কি, আর্টসের আর্টিকেল কি দেয়ার, দেয়ার আর্টস, দেয়ার আর্টসটা কি হয়ে গেছে দেম হয়েছে। তাহলে সু প্লাস দেম, এটাকে শর্টকাটে বলে কি সুম। এখানে মূলত কি ডাটিভটা হয়েছে সুম, ঠিক আছে? আবার এখানে সু যেহেতু ডাটিভ প্রপোজিশনের, এখানেও সেম টু সেম। বাহানফের আর্টিকেল কি দেয়ার, দেয়ার, তাই না? বাহানফের আর্টিকেল কি দেয়ার বাহানফ, এই দেয়ারটা এখানে দেম হয়েছে, দেম হয়ে সু প্লাস দেম একসাথে যুক্ত হয়ে কি হয়েছে সুম হয়েছে, এখানেই ডাটিভ পরিবর্তন হয়েছে। ওকে, তারপর আমরা আরেকটা প্রিপোজিশন দেখি, এটা হচ্ছে গেগেনউইভার। এটাকে কি বলে? গেগেনউইভার, ঠিক আছে? গেগেনউইভার বলে। আচ্ছা, গেগেনউইভার মানে কি? গেগেনউইভার মানে হচ্ছে অপোজিট, বিরুদ্ধে, বিপক্ষে, ঠিক আছে? এগেইনস্ট, তাকে তাকে কি বলে? গেগেনউইভার, ঠিক আছে? যেমন দাস কাফে ইস্ট গেগেনউইভার দেম বানফ। দাস কাফে, ক্যাফেটি অবস্থিত কোথায়? দেম বানফ, বানফের অপোজিটে, কাফেটি বানফের অপোজিটে। তাহলে দ্য ক্যাফে ইজ অপোজিট দ্য ট্রেন স্টেশন। আমরা ইংলিশে বলি না যে ক্যাফেটি ট্রেন স্টেশনের অপোজিটে, এই অপোজিটে বুঝাতে, বিপক্ষে বুঝাতে, বিরুদ্ধে বুঝাতে, এগেইনস্ট বুঝাতে গেগেনউইভারটা কি ইউজ হয়ে থাকে। যেমন দাস কাফে ইস্ট গেগেনউইভার, এই গেগেনউইভার কি ডাটিভ প্রপোজিশনে। তাহলে এখানে ডাটিভ প্রপোজিশন চেঞ্জ কোথায় হয়েছে? বানফটা দেয়ার বানফ থেকে কি হয়েছে দেম বানফ হয়ে গিয়েছে। ওকে, গেল গেগেনউইভার। আমাদের লাস্ট আর দুইটা আছে, একটা হচ্ছে কি আউসার, এটার নাম কি আউসার। হ্যাঁ, আউসার মানে হচ্ছে এক্সেপ্ট ফর, মানে কি ব্যতীত, ব্যতীত আমরা বলি না এটা ছাড়া ওইটা ছাড়া ব্যতীত, ঠিক আছে? সেটাকে কি বলে আউসার বলে। যেমন আলে জিন্দা, সবাই সেখানে ছিল, আউসার দেম লেহরার, শিক্ষক ছাড়া, মানে এভরিওয়ান ইজ দেয়ার, সবাই সেখানে ছিল এক্সেপ্ট ফর দ্য টিচার। আলে জিন্দা, আলে জিন্দা, আলে মানে সকলে,
জিন মানে ছিল, দা মানে সেখানে, আলে জিন্দা সকলেই সেখানে ছিল, আউসার দেম লেরার শিক্ষক ছাড়া। এই যে আউসার, আউসার মানে কি ব্যতীত বা এক্সেপ্ট, এক্সেপ্ট ফর টিচার। তাহলে লেরার, লেরার আর্টিকেল কি দেয়ার না, দেয়ারটা কি হয়েছে এখানে দেম হয়েছে, কারণ আউসারটা কি দাটিভ প্রেপোজিশন। ওকে, পরবর্তীতে আরেকটা প্রেপোজিশন, সেটা কি আব। আমার হ্যাঁ হতে পারে, আমার এখানে ঠিকঠাক আছে, আপনার ওখানে মেবি ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনি কথা শুনতে শুনতে পাচ্ছেন তো না? শুনলেই শুনে থাকুন, জাস্ট শুনুন, ক্লাস করাচ্ছে এটা, জাস্ট শুনুন, সমস্যা নেই, শুনলেই হবে আপাতত। তারপর দেখেন আপ, আপ, আপ মানে হচ্ছে আপনি বলছেন কখন ইউজ হয়, কোন নির্দিষ্ট সময় থেকে শুরু বোঝাতে। খেয়াল করেন, আমরা আরেকটা প্রিপোজিশন পড়েছিলাম একটু আগে, সেটা কি জাইড। জাইড এবং আবের মধ্যে পার্থক্য আছে। জাইড হচ্ছে কোন নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান। জাইড এটা, এটা কি কোন নির্দিষ্ট সময় থেকে, আমরা দোনোটা একটু লেখার চেষ্টা করি, কোন নির্দিষ্ট সময় থেকে, সময় থেকে শুরু হয়েছে, শুরু হয়েছে, এখনো চলমান, এখনো চলমান, এটাকে কি বলবো আমরা, এখনো চলমান, সেটাকে আমরা বলবো কি সাইড। আবার আপ, আপ কোনটাকে বলবো তাহলে আমরা, কোন নির্দিষ্ট সময় থেকে শুরু হবে, কোন নির্দিষ্ট সময় থেকে শুরু হবে, শুরু হবে, ঠিক আছে, কোন নির্দিষ্ট থেকে শুরু হবে মানে আগে শুরু হয়নি, শুরু হবে, ঠিক আছে, ওটা ফিউচারে, কখনো ফিউচারে শুরু হবে। সাপোজ মনে করেন এখন কয়টা বাজে আমাদের এখানে, এখন বাজে সাপোজ কয়টা, এখানে দেখা যাচ্ছে না কেন, 3টা 4, 3টা বাজে, ভাব সাপোজ এখন 3টা বাজে, 4টা থেকে মনে করেন আমাদের একটি ক্লাস শুরু হবে, তখন আমরা কি ইউজ করব, এই আপটা ইউজ করব, ঠিক আছে। কালকে মনে করেন একটা মেলা শুরু হবে বা ট্রেড ফেয়ার যেটাকে বলে থাকি আমরা, ঠিক আছে, একটা মেলা শুরু হবে, এটাকে রয়েছে বলে ম্যাসে। তো ম্যাসে মানে হচ্ছে মেলা, সাপোজ কালকে একটা ম্যাসে শুরু হবে, তখন এটাকে আমরা কি আপ দ্বারা বলবো, যে আপ, কালকে সাপোজ মনে করেন 20 তারিখ, ঠিক আছে, সাপোজ কালকে 20 তারিখ, তখন বলতে পারবো আপ সোয়ানসিস্টেন এপ্রিল, মানে কি এপ্রিলের 20 তারিখ থেকে। এই যে থেকে মানে কি কোন নির্দিষ্ট সময় থেকে শুরু হবে বোঝাতে। যেমন দেয়ার কোর্স বেগিন্ট আপ দেম 1. জানুয়ারি, দেয়ার কোর্স মানে কি কোর্সটি বেগিন শুরু হবে, আপ দেম 1. জানুয়ারি, আপ দেম 1. জানুয়ারি কখন থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে, 1. জানুয়ারি, 1. জানুয়ারি, আপ দেম 1. জানুয়ারি, সেটা বোঝাতে কি হয় আপটা ইউজ হচ্ছে। তাহলে আপটা একটা কি প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, আপটা কি ডাটিভ প্রিপোজিশন। আর এই ডাটিভ প্রিপোজিশনের কারণে এখানে কি হয়েছে, দেয়ারটা দেম হয়েছে, ঠিক আছে, 1. জানুয়ারি, এখানে দেয়ারটা দেন হয়েছে, দেম হয়েছে। তাহলে জাইট এবং আবের মধ্যে আশা করি বুঝেছেন তফাৎটা। জাইট হচ্ছে কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে কিন্তু জিনিসটা কি এখনো চলমান, তখন আমরা জাইট ইউজ করব। আর ফিউচারে কখনো কোনো জিনিস শুরু হবে, কোনো কোর্স শুরু হবে, কোনো মেলা শুরু হবে, আর কোনো ক্লাস শুরু হবে, যে কোনো কিছু শুরু হতে পারে, শুরু হবে যখন, তখন আমরা কি ইউজ করব, আব ইউজ করে থাকবো। এই গেল আমার দাটিভের 10টা প্রেপোজিশন। আমরা এই 10টা প্রেপোজিশনকে একটু মুখস্থ করার চেষ্টা করব, টেকনিকটাও বলে দিচ্ছি, সাজিয়ে গুছিয়ে যেভাবে লিখেছি এভাবে আপনারা যদি শিখেন আশা করি ভুলবেন না আপনারা। চারটা করে, যেমন আউস, আউসার, বাই, মিট, সাইট, নাক, ফন, সু, আপ, গেগেনউইবার, আমরা সবগুলো কি এক্সপ্লেইন দেখেছি কোনটা কিভাবে কখন ইউজ হচ্ছে। আপনারা শেখার সময় চারটা করে শিখবেন, যেমন আউস, আউজার, বাই, মিট, ঠিক আছে, সাইট, নাক, ফন, সু, তারপরে গিয়ে আপ, গেগেনউইবার, এভাবে যদি চারটা করে শিখেন আশা করে ভুল হওয়ার মানে ভুলবেন না, ঠিক আছে, জিনিসগুলো কি মনে থাকবে। আউস, আউজার, বাই, মিট, সাইট, নাক, ফন, সু, আপ, গেগেনউইবার, আউস, আউজার, বাই, মিট, সাইট, নাক, ফন, সু, আপ, গেগেনউইবার, এভাবে এভাবে কি চারটা করে মুখস্থ করবেন। আর আকুজাটিভ প্রেপোজিশনের ক্ষেত্রে শর্টকাট দেখিয়েছিলাম ডগ ফুবে, ডগ ফুবে 7টা প্রেপোজিশন ডগ ফুবে দিয়ে মনে রাখতে পারবেন, ঠিক আছে। তাহলে
এই হলো আমাদের কি আজকের ছিল ডাটিভ প্রাপোজিশন নিয়ে। মোটামুটি প্রত্যেকটা প্রাপোজিশন নিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল সহ বোঝানোর চেষ্টা করেছি কিভাবে প্রিপোজিশনগুলো ইউজ হচ্ছে, কিভাবে ডাটিভের চেঞ্জ হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে, বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং আশা করি এখানে কোনো সমস্যা থাকবে না। আমরা আরো বই থেকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। বই থেকে প্র্যাকটিস করলে জিনিসগুলো কি আরো আমাদের কি ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা বই থেকে একটু প্র্যাকটিস করে আসি। তাহলে আমরা দেখার চেষ্টা করেছি প্রত্যেকটা এক্সাম্পল সহ। এখন আমরা প্রেপোজিশনগুলো একটু বই থেকে প্র্যাকটিস করবো, গ্রামাটিক্যাল অ্যাক্টিভ বই থেকে। দেখি এখানে কি প্র্যাকটিস আছে। যেমন ক্যাপিটাল আইনুন দ্রাইসিস আছে আউস বাই মিট নাখ সাইড ফন ওডার সু। এখানে সবগুলো দেওয়া নেই, অ্যাকচুয়ালি 10টারই এখানে দেওয়া নাই, এখানে কিছুটা দেওয়া আছে। প্রেপোজিশনের মিট ডাটিভ, অর্থাৎ ডাটিভ প্রেপোজিশন। যেমন ওখানে বলেছিলাম আউস, আউসটা কি কোনো কিছু থেকে বোঝাতে। এর গেট 8 Uhr aus dem Haus, সে বাসা থেকে 8টা বাজে কি যাবে। তাহলে বাসা থেকে যাবে, এই যে বাসা থেকে, aus dem Haus, তাই এখানে aus ইউজ হয়েছে। আবার ich habe kein Glas, মানে আমার কোনো গ্লাস নেই। kannst du aus der Flasche trinken, তুমি কি বোতলটি থেকে পানি পান করতে দিবে। kannst du aus der, এই যে kannst কইনেন, এটা ডাটিভ মোডাল ভার্ব। kannst du aus der Flasche trinken, মানে বোতলটি থেকে কি তুমি দিতে পারবে। দি ফ্লাশ থেকে কি দেয়ার হয়েছে, কারণ এখানে আউসটা কি ডাটিভ প্রেপোজিশন, তো বোতল থেকে, এই বোতল থেকে বোঝাচ্ছে। আবার দেয়ার স্টুল ইস্ট আউস মেটাল, মানে কি চেয়ারটি মেটালের তৈরি। এই যে আমি বলেছিলাম কোনো কিছুর উৎস বোঝাতে, উৎস থেকে তৈরি বোঝাতে আউসটা ব্যবহৃত হয়। তারপরে থেকে। হ্যাঁ থেকে। তারপর যেমন বাই, বাইয়ের ক্ষেত্রে বলেছিলাম ইস বিন হয়টে বাই লিজা, পার্সনের ক্ষেত্রে আমি আজকে কি লিজার সাথে আছি বা লিজার সাথে থাকবো। ইস বিন হয়টে বাই লিজা, কোনো পার্সনের সাথে থাকবেন বুঝাতে, আছেন বুঝাতে, তখন কি বাই ইউজ করব। তারপরে কোনো কোম্পানিতে, এই ফিরমা কোনো কোম্পানিতে কাজ করা বুঝাতে, যেমন এর আরবাইটেড বাই জিমেন্স, সে কোথায় কাজ করে, জিমেন্সে কাজ করে। ঠিক আছে, তো এই যে জিমেন্স একটা কোম্পানির নাম, সেখানে কি বাই, বাই দ্বারা কি বুঝাচ্ছে। তারপরে নেহে কোনো কিছু কাছে বুঝাতে বা পাশে বুঝাতে, যেমন আউসবুর্গ, আউসবুর্গ লিগড বাই মিউনশেন, আউসবুর্গ কোথায় অবস্থিত, মিউনশেনের পাশে বা অবস্থিত। কাছে, কাছে অবস্থিত বুঝাতে কি এটা বাই প্রেপোজিশনটা ইউজ হয়েছে এখানে গেল। তারপরে মিট, মিট দেখেছি আমরা বাসের ক্ষেত্রে, কোনো যানবাহনের ক্ষেত্রে। তারপরে কারো সাথে কথা বলছেন, কারো সাথে আছেন, সেক্ষেত্রেও বলতে পারেন। যেমন ইশফারে মিট মাইনেম ফ্রয়েন্ড ইন দেন উল্লাও, আমি আমার বন্ধুদের সাথে ভ্যাকেশনে যাব। এই যে পার্টনার, কোনো কিছু কোনো পার্টনার বা কোনো কারোর সাথে আপনি যাবেন বুঝাচ্ছেন, তখন কি মিট বলতে পারবেন। আবার কারোর সাথে কথা বলছেন, যেমন বলছি স্পেশে মিট টিয়ার, স্পেশে মিট মাইনেম ফ্রয়েন্ড, আমি আমার কি বন্ধুদের সাথে কথা বলি। এই যে কারোর সাথে বুঝাতে আপনি মিটটা ইউজ করতে পারবেন। আবার ফেয়ার কার্স মিটটেল, মানে কি যানবাহন, যেটা দেখেছিলাম। যেমন উই আর ফারেন মিট দেম বুস, আমরা বাসের সাহায্যে যাব। এই যে বাসের সাহায্যে, বাসের সাহায্যে আমরা কোথাও যাব বুঝাতে, তখন বলেছিলাম কি আমরা মিট ইউজ করব। মিটের পরে দেম হয়েছে, কারণ দেম কিসের থেকে হয়েছে, দেয়ার থেকে, দেয়ার বুস থেকে দেম বুস। ফেয়ার ক্লাস মিটটেল মানে হচ্ছে কি যানবাহন। তারপরে ইশরাইবে মিট দেম ব্লাইস্টিভ, ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে, কোনো কিছুর সাহায্যে আপনি লিখছেন বুঝাতে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা মিট ইউজ করব। ইশরাইবে মিট দেম ব্লাইস্টিভ, ইশরাইবে মিট দেম কুলি, আমরা বলতে পারি। মানে আমি কলমের সাহায্যে লিখি, আমি পেন্সিলের সাহায্যে লিখি, আমি মার্কারের সাহায্যে লিখি। এই জিনিসগুলোকে যখন আমরা কোনো কিছু সাহায্যে লিখবো, বুঝাবো, বোঝানোর জন্য আমরা কি মিটটা ইউজ করে থাকবো। ওকে। তারপরে নাখ, নাখ দেখেছি এই যে কোনো কোনো দিকে যাবেন দূরে কোথাও, যেমন এর ফেয়ার্ট নাখ ডয়েচল্যান্ড, সে ডয়েচল্যান্ডে যাবে। এর্স্ট নাখ হামবুর্গ, প্রথমে হামবুর্গ, দান নাখ ফ্রাঙ্কফুর্ট, তারপরে ফ্রাঙ্কফুর্টে, অর্থাৎ সে ডয়েচল্যান্ডে যাবে, প্রথমে সে হামবুর্গে যাবে, তারপর সে ফ্রাঙ্কফুর্টে যাবে। অর্থাৎ লোকাল। ভোহিন, ভোহিন, ভোহিন মানে কি, আমি পড়েছিলাম ভে ফ্রাগের মধ্যে, ভোহিন মানে কি কোনো দিকে, কোনো দিকে মানে টু ওয়ার, কোনো দিকে কি আপনি যাবেন। স্টারে উন ল্যান্ডার ভোনে আর্টিকেল, অর্থাৎ এই নাকটা ইউজ হবে ওইসব সিটির ক্ষেত্রে, ওইসব শহর, ওইসব দেশের ক্ষেত্রে যেগুলো কি আর্টিকেল নাই, ভোনে আর্টিকেল, সেগুলোতে কি আমরা নাকটা ইউজ করব। যেমন ডয়েচল্যান্ডের কোনো আর্টিকেল নাই। তারপরে ইউএসএ, ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটার একটা আর্টিকেল আছে, এটাকে বলে দি ইউএসআ, দি ইউএসআ বলে এটাকে। তাহলে এটার আর্টিকেলটা কি
দি, সেক্ষেত্রে কিন্তু আপনি নাখ দি উএসা বলতে পারবেন না, কারণ এটার আর্টিকেল আছে। সুতরাং যেগুলোর আর্টিকেল আছে সেগুলো আপনি নাক দ্বারা ইউজ করতে পারবেন না। আবার যেমন দি সুভাইস মানে কি সুইজারল্যান্ড, তো সেখানে আপনি বলতে পারবেন না নাক দি সুভাইস, সেটা আপনি বলতে পারবেন না, কারণ এখানে কি আর্টিকেল আছে। তাহলে আমাদেরকে নাকটা কোথায় ইউজ করতে হবে? স্ট্যারে উন ল্যান্ডার, অর্থাৎ যেসব সিটি এবং যেসব শহরে শহর এবং দেশের নামের পূর্বে কি কোনো আর্টিকেল নাই, ভোনে আর্টিকেল মানে কি উইদাউট আর্টিকেল ছাড়া, সেগুলোতে আমরা কি নাকটা ইউজ করব। তারপর দেখেন ভি স্প্যাট ইস্টাস মানে কি এখন কয়টা বাজে, ভি স্প্যাট ইস্টাস কয়টা বাজে, এজ ইস্ট 5 nach 2, এজ ইস্ট 5 nach 2, এখন 2টা বেজে 5 মিনিট, ওই যে আমরা দেখেছিলাম সময়ের ক্ষেত্রে। তারপরে nach dem Essen kann ich nicht gut arbeiten, nach dem Essen খাবারের পরে, কান ইস নিস্ট গুড আমি ভালো পারি না, আর বাইটেন কাজ করতে। স্বাভাবিক আমরা খাওয়া দাওয়া করলে একটু শরীরটা ভারী হয়ে যায়, হয়তো অনেক শুয়ে থেকে অনেক হাঁটাহাঁটি করে, তেমন কাজ ভারী কাজ করা যায় না। তো বলছে নাক দে মেসেন কান ইস নিস্ট গুড আর বাইটেন, খাবারের পরে আমি ভালো কাজ করতে পারি না। তাহলে আমরা দেখেছিলাম নাক কোথায় কোথায় ইউজ হয়। তারপরে সাইট, সাইট, সাইট আমরা বলেছি সাইট এবং আবের মধ্যে দুইটা পার্থক্য, এখানে যেহেতু আব নাই সাইট দিয়ে আমরা দেখি। সাইট কোনো কিছু অতীতের কোনো একটা সময় থেকে, নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে, এখনো চলমান জিনিসটা। এই যে seit einem Jahr wohne ich in Berlin, 1 বছর ধরে আমি বার্লিনে থাকি। এটা বলছে এখানে কি টেম্পোরাল begin in their Vergangenheit মানে কি begin in their Vergangenheit, Vergangenheit মানে হচ্ছে অতীত, অর্থাৎ অতীতে শুরু হয়েছে। heute noch মানে আজকেও চলমান, আজকেও স্টিল, নখ মানে স্টিল, heute noch মানে টুডে স্টিল, এখনো আছে, আজকেও আছে জিনিসটা, তখন আমরা কি ইউজ করব, সাইট ইউজ করব। তারপর দেখেন ফন, ফন মানে থেকে বোঝাতে, আবার ফ্রম এটাও বুঝাই। যেমন ইসকমে গেরারে ফ্রম সান আর্টস, ইসকমে আমি আসছি, গেরারে রাইট নাও এখন, ফ্রম সান আর্টস, সান মানে হচ্ছে দাঁত, আর্টস মানে হচ্ছে ডক্টর মানে দাঁতের ডক্টর। তখন আপনাকে জিজ্ঞেস করব যে ভো হেয়ার তুমি কোথা থেকে আসছো এখন, তখন আপনি বলবেন ইসকমে গেরারে, যদি আপনি ডাক্তার থেকে আসেন বলবেন ইসকমে গেরারে ফ্রম সান আর্টস, যদি আপনি রেল স্টেশন থেকে আসেন তখন আপনি বলবেন ইসকমে গেরারে ফ্রম বানফ, আমি কি রেল স্টেশন থেকে আসছি। অর্থাৎ ফন দিয়ে আমরা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে, শহরের মধ্যে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে আসছি বোঝাতে, তখন আপনি ফনটা ইউজ করতে পারবেন। তারপর আরেকটা হচ্ছে গেনেটিভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তাই না, গেনেটিভের ক্ষেত্রে একটা ফন দেখেছিলাম, যেমন দি সুইস্টার ফর মাইনার ফ্রয়েন্ডিন ইজ শুন ফর হাইরাটেড, দি সুইস্টার ফর মাইনার ফ্রয়েন্ডিন, অর্থাৎ দি সুইস্টার ফর মাইনার ফ্রয়েন্ডিন আমার বান্ধবীর বোন, এটার মানে কি মাইনার ফ্রয়েন্ডিন সুইস্টার আমার বান্ধবীর বোন, এটাকে বলছে দি সুইস্টার ফর মাইনার ফ্রয়েন্ডিন ইজ শুন ফার হাইরাটেড, অলরেডি কি বিবাহিত, তাহলে এখানে কি গেনিটিভ সত্তাধিকার বোঝাচ্ছে, কার কার বোন, আমার বান্ধবীর বোন, এই যে আমার বান্ধবীর বোন সত্তাধিকার, তখন এখানে কি হচ্ছে গেনেটিভ ইউজ হচ্ছে, আর গেনেটিভে আমরা দেখেছি ফোনটা ইউজ হয়ে থাকে। তারপরে দেয়ার ফ্লুক হাফেন মানে কি এয়ারপোর্ট বা বিমানবন্দর, লিড জুদলিশ ফন ফ্রাঙ্কফুর্ট অবস্থিত, জুদলিশ দক্ষিণ দিকে, ফন ফ্রাঙ্কফুর্ট ফ্রাঙ্কফুর্টের থেকে, অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট থেকে দক্ষিণ দিকে এয়ারপোর্টটি অবস্থিত। আমরা দেখেছিলাম কোনো কিছু একটা অবস্থান বোঝাতে, যেমন বানফটি অবস্থিত, তারপরে এয়ারপোর্টটি অবস্থিত, তারপরে হাফেন বা পোর্ট যেটাকে বলে সেটা অবস্থিত। এই যে অবস্থান বোঝাতে কোনো কিছুর দক্ষিণ দিক থেকে, উত্তর দিক থেকে, আমরা বলে থাকি না এটা উত্তর দিক থেকে অবস্থিত, উত্তর দিক থেকে ডানে অবস্থিত, দক্ষিণ দিক থেকে বামে অবস্থিত, এই যে থেকে বোঝাতে তখন আমরা কি ফন্টটা ইউজ করে থাকবো। ওকে, তারপর হচ্ছে সু, যেমন ভি কমে ইসুম বানফ আমি কিভাবে বানফে আসবো, ভি কমে ইসুম বানফ আমরা দেখেছি। আপনি একটা খেয়াল করবেন ভোহীন, এই ভোহীন শব্দটা সবসময় কি সুয়ের ক্ষেত্রে, আর নাকের ক্ষেত্রে আপনার ব্যবহার হবে নাকের ক্ষেত্রে বহিন, আর আরেকটা কি ভো হেয়ার, দেখেছেন এই যে ভো হেয়ার, ফনের ক্ষেত্রে ইউজ হচ্ছে ভো হেয়ার, আর যখন সু হবে সেক্ষেত্রে আপনার ভে ফ্রাকেটে ইউজ হবে কি ভোহীন মানে কি তুমি কোত্থেকে আসছো, বা সরি তুমি কোন দিকে যাবা, এইভাবে জিনিসটা। যেমন আমি যদি বলি আমি ডাক্তারের কাছে যাব, তখন কি বলবো আমি বলেন তো? Ich gehe zum Arzt. ইয়া genau ich gehe zum Arzt, ডাক্তারের দিকে, এই যে দিকে বোঝাতে টু, ঠিক আছে, টু ডক্টর, দ্যাট মিন্স এখানে আমরা সু ইউজ করব। যেমন বলছে ভি কমে ই সুম বানফ আমি বানফে কিভাবে আসবো, এই যে সুম, সু প্লাস দেন সুম হয়েছে। আবার হয়টে ফারেন উই আর সু মাইনেন এলটার্ন আজকে আমরা আমাদের পিতামাতাদের কাছে কি
যাব heute fahren wir, আজকে আমরা যাব zu meinen Eltern, আমাদের পিতামাতার কাছে। তাহলে সু এই পিতামাতার দিকে যাবেন বুঝাচ্ছেন। সাপোজ পিতামাতার বাসার দিকে যাবেন আপনি, তখন আপনি কি সুটা ইউজ করবেন। আবার টেম্পোরালি ইউজ হয় যেমন সুম ফ্রুষ্টু, কিছু কিছু নোমেন আছে যেগুলোর সাথে সুটা কি ইউজ হয়ে থাকে। আবার বেয়াংসে একটা একটা আছে নোমিনাল লাইজিয়েন কি একটা বলে এটাকে, অর্থাৎ সুমের পরে নমিনগুলা ইউজ হয়। যেমন আমরা বলে থাকি না তুমি কিসের জন্য তোমার পড়াশোনার জন্য কি কি প্রয়োজন, আমরা বলি না যে তোমার পড়াশোনার জন্য কি প্রয়োজন। খেয়াল করেন পড়াশোনা এটা একটা কি, পড়াশোনা করা যখন বলবো এটা একটা ভার্ব হয়ে যাবে, তাই না? পড়াশোনা হুম করা। যখন পড়াশোনা বলবো তখন এটা একটা কি নোমেন, লেজেন। লেজেন লেজেন অর্থ কি পড়া। তো এটা পড়া। নোমেনও হয় আবার এটা কি ভার্বও হয়। যখন আমরা একটু এই জিনিসটা যেহেতু আসছে একটু দেখা দেওয়ার চেষ্টা করি। যখন আমরা বলবো যে যে ich was brauchen Sie zum Lesen, was brauchen Sie zum Lesen, অর্থাৎ পড়াশোনার জন্য আপনার কি প্রয়োজন। এই যে পড়াশোনার জন্য যখন বলছি তখন সুম দিয়ে এটা কি এই নোমেনটাকে কি আমি বিশ্লেষণ করছি, এক্সপ্লেন করছি। এটা এটা হচ্ছে বি1 এর পড়াশোনা। আপাতত এখানে আমরা যাওয়ার দরকার নাই অত দূরে, জাস্ট এতটুকু আইডিয়া নিয়ে রাখি আর কি। যখন কোনো কিছুর জন্য কোনো কিছু বোঝাচ্ছে, যেমন আমরা বলতে থাকি was brauchen Sie, জিটা এখানে বড় হাতের হবে, was brauchen Sie, was brauchen Sie বলতে পারি zum Arbeit, zum Arbeit, Arbeiten, অর্থাৎ কাজের জন্য আপনার কি প্রয়োজন হতে পারে। কাজের জন্য আমার একটা ল্যাপটপ প্রয়োজন, কাজের জন্য আমার একটা অফিস প্রয়োজন, এভাবে বলতে পারি, তাই না? তো এইভাবে জিনিসগুলো সুম দিয়ে এক্সপ্লেন করা হয় যে কোনো কিছুর জন্য বোঝাতে, অর্থাৎ এটাকে নমিনালাইজেশন কি একটা জানি বলে। এটা বি1 এর পড়াশোনা, আপাতত ওদিকে যাওয়ার দরকার নেই। জাস্ট এতটুকু মনে রাখেন কিছু নমিন আছে যেগুলোর সাথে এই সু কি থাকে আর কি অলওয়েজ। যেমন সুম এস এন, ঠিক আছে, খাওয়া দাওয়ার এস এন এর সাথে যেমন সুটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে, সুম এস এন। তো এভাবে বলতে পারি সুম ফ্রুস্টুকট এসে, সুম ফ্রুস্টুক এসে ইস ইমার আইন আই, অর্থাৎ সুম ফ্রুস্টুক এসে মানে কি সকালের নাস্তায়, এই যে সকালের নাস্তার জন্য অথবা সকালের নাস্তায় সুম ফ্রুস্টুক সকালের নাস্তায় এসে ইস আমি খাই, ইমার অলওয়েজ বা সব সময়, আইন আই একটি ডিম। ওকে, তাহলে বুঝলেন তো বিষয়গুলো আপা? আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রিপোজিশন গুলো ইউজ হচ্ছে, ঠিক আছে। আর এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, যেমন die Präpositionen aus, bei, mit, nach, seit, von, zu haben immer den Dativ, এগুলো তো জানি, এগুলো অলওয়েজ ইমা এগুলোর দাটিভ। আর যেমন বাই প্লাস দেম হয়ে যায় কি বাইম, এগুলো খেয়াল করেন ওই যে আর্টিকেল যখন চেঞ্জ হয় তখন কি শর্টকাট হয়ে যায়। যেমন বাই প্লাস দেম হলে কি বাইম, সু প্লাস দেম সুম, হুম ফন প্লাস দেম ফর্ম, সু প্লাস দেয়ার সুর, এগুলোই শর্টকাট হয়, ঠিক আছে। আরগুলো শর্টকাট হবে না, এগুলোই শর্টকাট হয়। বাই দেম এই মানে বাইম। হ্যাঁ এই চারটা, আরো যেমন অন্যান্যগুলো আছে ওগুলো অন্য সময় দেখবো, বাট ডাটিভের ক্ষেত্রে মূলত এই চারটাই কি চেঞ্জ হচ্ছে, এই শর্টকাট গুলো হচ্ছে আর কি। আপনি ফন প্লাস দেয়ার যদি করেন ফর হবে, ফর হলে তো বিফোর হয়ে যাবে তখন অর্থটা, তখন তো আর হুম হবে না। এই জন্য আর কি ওগুলো শর্টকাট হয় না। যেমন তাহলে এখানে বাইম হচ্ছে, সুম হচ্ছে, ফর্ম হচ্ছে, সুর হচ্ছে, এগুলো কি শর্টকাট। ওকে, তাহলে আমরা একটু দু একটা প্র্যাকটিস করি। যেমন নোমার আইন্স এরগেনজেনজি আমাদেরকে ফিল আপ করতে বলছে। এখানে কিছু আমাদের প্রিপোজিশন দেওয়া আছে সুন্দরভাবে, আর এখানে আমাদের লেজেন্ড বা প্যাসেজ টাইপের দেওয়া আছে যেটা আমাদের কি ফিল আপ করা লাগবে। দেখি একটা পড়েন তো আপা। ওকে, একটু বড় করতে হবে মনে হয়। আচ্ছা আচ্ছা আর একটু বড় করা লাগবে, তাহলে একটু বড় করে দিন। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ এগুলো পড়েন। হচ্ছে ভি ইস্ট ইয়ার হুম বেগ টুর আরবাইট, হুম মানে তোমার কাজের কাজের রাস্তা কোন দিকে। হ্যাঁ মানে ওয়ান কেমন কেমন মানে কেমন আর কি সেটা বলছে। হুম ও আচ্ছা, কাজের রাস্তা কেমন, হ্যাঁ। হুম পরে বলছে যে ওয়ান গেহেন জি মর্গানস স্টোন হাউস,
সুম হবে, খেয়াল করেন তো। নাকি আউস দেম, মানে হুম কখন তুমি বাসা হ্যাঁ, থেকে বের হও। বাসা থেকে বের হও, ইয়া গেনা আউস দেম আমরা দেখেছিলাম কোথাও, বাসা থেকে যখন বের হবেন তখন কি আউস দেম, আউস ইউজ করব আমরা। হুম, ওকে, পরে বলছে যে ফিয়ারটেল ড্যাশ জিভেন, ফিয়ারটেল নাক জিভেন, ইস গেহে দেন বানহোফ, ইস গেহে সুম, ইস ইয়া গেহে ইস গেহে বানহোফ। সুম বানফ, কারণ আমরা দেখেছিলাম বানফ এটা কি শহরের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা, দ্যাটস এখানে কি সুম ইউজ হয়েছে, আর এখানে কি ইউজ করেছেন ফিয়াটেল হ্যাঁ, ফিয়ারটেল নাক। নাক, সময়ের ক্ষেত্রে কি আমরা নাক দেখেছিলাম, ঠিক আছে হ্যাঁ, তারপর তারপর বলছি বানহোফ ফারে ড্যাশ সু, ফারে ফর্ম নাকি মিড ডেম সরি মিড ডেম ইয়া সুপ, মিড ডেম সুক, সুকটা কি যানবাহন, তো যানবাহনের ক্ষেত্রে কি ইউজ হয়। যানবাহন দিয়ে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, পরে হয়েছে মাইনে ফির মালিক সুতলিশ, সুতলিশ ফর্ম কলিন, বাই কলিন, বাই কলিন কোলন, কলিন না এটা কোলন বলে আর ও কি। কর্ন, হ্যাঁ বাই না কর্ন। না না, আগে আগে বাই বসবে না, এখানে আরেকটা কথা আছে। দেখেন সুদলিশের পর আমরা দেখেছি দক্ষিণ দিক থেকে, থেকে বোঝানোর জন্য কি ইউজ হয়। তাহলে নাক, না নাক তো মানে নাক হতো তো পরে টু বুঝাই। তাহলে এখানে তো ফন হবে তাহলে। হ্যাঁ ফন গেনাও ফন, সুদলিশ ফন আচ্ছা, ফন। দেখেছিলাম না, সুদলিশ ফন বার্লিন, এই যে উপরে হ্যাঁ, দেখেছি হ্যাঁ। আমরা, এই যে কোথায় জানি দেখেছি ফনের ক্ষেত্রে, এই যে সুদলিশ ফন ফ্রাঙ্কফুর্ট, এই যে, তাই না। আচ্ছা, তাহলে তাহলে এখানে ফন হবে হুম ফন, কোল, কোর্ন হুম বাই বোন। বাই বোন, বাই বোন আমরা বলি না, যেমন প্রথমে শহরের নাম, তারপরে মনে করেন বড় যে স্টেটটা থাকে ওটার নাম বলে থাকি। সাপোজ আমি বললাম যে আমি বাংলাদেশ, আমি ঢাকায় বাংলাদেশে বসবাস করি, এই যে ঢাকা এটা কি ছোট, আমরা কি বলি, একটা বলি ইন এট ঢাকা ইন বাংলাদেশ, যখন আমরা আগে ছোটটা বলি তখন কি বলি, এট তখন বলি, তো এট এট। এট তারপরে বড় যেটা সেটার ক্ষেত্রে কি বলি আমরা ইন বলে থাকি, ঠিক আছে, ঠিক আছে, এট ঢাকা ইন বাংলাদেশ যখন দুইটা ইউজ করে থাকি। আর যদি নর্মালি শুধু ঢাকা বলি তখন বলি কি আই লিভ ইন ঢাকা, ইস ওনে ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি, এইরকম আর কি জিনিসটা। তাহলে মাইনে ফিরমা লিক্ট জুটলিশ ফন কোলন, আমার অফিস কোলন থেকে দক্ষিণ দিক থেকে অবস্থিত, বাই বোন, কোথায় বনে, বাই বোন মানে কি এট বোন, ঠিক আছে। তারপরে হ্যাঁ, পরেরটা হবে ইয়া আবার ডাস মাক, মাক ই মিয়ার নিস্ট, হুম ডাস মাকে ই শোন, এখানে তো কি সাইট সাইট ফোন ফিয়ারেন, ইয়া ইস মইতে নিস্ট সিহেন। Ich möchte nicht umziehen. এখন সে দেখেন এখানে বলছে ব্রাউকেন জি লাঙ্গে ফ্রিওর দেন ভেগ সুরার বাই, অর্থাৎ আপনার কি লম্বা সময় প্রয়োজন, ব্রাউকেন জি লাঙ্গে আপনার কি লম্বা সময় প্রয়োজন, ফ্রিওর দেন ভেগ সুরার বাইট অর্থাৎ আপনার কাজের জন্য। তখন সে বলছে ইয়া আবার দাস মাখট মিস্ট মিয়ার নিস্ট, মানে দাস মাখট মিয়ার নিস্ট, এটা একটা ফ্রেজ, এটার মানে অর্থ হচ্ছে যে কি ইট ডাজন্ট ম্যাটার ফর মি, মানে এটা আমার জন্য কোনো ম্যাটারই না, এটা আমার জন্য কোনো কিছুই না। আবার সে বলছে das macht mir nicht, এটা আমার কোনো ম্যাটারই না, das mache ich schon seit 5 Jahren, এটা আমি অলরেডি 5 বছর ধরে কি 5 বছর যাবত করছি, মানে কি এখনো চলমান জিনিসটা, সে এখনো কি অফিসে যায় সেটা বলছে। das mache ich schon seit 5 Jahren, আমি 5 বছর ধরে এটা অলরেডি করছি। ich möchte nicht umziehen, আমি পরিবর্তন করতে চাই না। umziehen মানে কি টু চেঞ্জ বা পরিবর্তন করা, মানে কি ভাষা পরিবর্তন করার ক্ষেত্রে umziehenটা ইউজ হয়ে থাকে। তাহলে ich möchte nicht umziehen, আমি পরিবর্তন করতে চাই না। ওকে, তারপরে নম্বর 6 বলছে বাই অর্ডার মিট, বাই অথবা মিট এই দুইটা দিয়ে ফিল আপ করা লাগবে, করেন তো দেখি। এখানে বসবে ফারেন জি মিট দেম আউটডোর সুয়ার বাই। তাহলে উত্তর কি 9, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, উত্তর কি হচ্ছে 9। 9 বাই দেম মিট দেম সুপ। হ্যাঁ তো বাই কেন আনতেছে, আর আপনি যানবাহন থাকলে একদম মিট, কোনো কথা নাই, যানবাহন থাকলেই মিট, ঠিক আছে। যানবাহন থাকলে মিট। ফারেন জি অ্যালাইনে 9 meistens fahre ich
Bei meinem Nachbarn zusammen. বাই arbeitet auch bei der না না এখানে বাই কেন এখানে বাই কেন এখানে সে তার প্রতিবেশীর সাথে এখানে সাথে বোঝাতে আপনি কি ইউজ করবেন মিট যেহেতু যাই প্রতিবেশীর সাথে যাই তাহলে মিট যখন আপনি আছেন বুঝাবেন সাপোজ আপনি এই জিনিসটা বুঝেন আপনি আপনার প্রতিবেশীর সাথে আছেন বুঝাবেন তখন আপনি বলবেন ইস বিন বাই মাইনেম নাকবার্ন আমি আমার প্রতিবেশীর সাথে আছি আর যখন আপনার প্রতিবেশীর সাথে আপনি যাবেন বুঝাবেন তখন আপনি বলবেন মিট ফারে ইস মিট মাইনেম নাকবার্ন সুজামেন তাহলে এখানে কি বসছে মিট বসছে mit আচ্ছা arbeitet auch সেও কাজ করে bei der দেহা দেহা বাঙ্ক কারণ বাঙ্ক এটা একটা কি এটা কোনো কিছু কাজ কোথাও কাজ করা বোঝাতে আমরা বলেছিলাম কি বাইটা ইউজ হয় তাহলে আমরা এখানে কি বাইটা বসাবো ওকে তারপরে Nummer 3. Ergänzen Sie die Präpositionen. এখানে একটা দুইটা তিনটা চারটা 1 2 3 4 চারটা ergänzen Sie দেওয়া আছে একটা একটা করে করেন দেখি আচ্ছা প্রথমটা হবে ich gehe jetzt zum Arzt সেটা তো ঠিকই আছে পরে বলছে যে ich bin gerade beim Arzt বাইম তাই না এখানে বি দেওয়া আছে অলরেডি দেওয়া আছে আপনি শর্টকাটটা বসাইতে হবে তাহলে কি হবে বাইম আর্টস ich bin gerade beim Arzt মানে কি হ্যাঁ আমি ডাক্তারের কাছে যাব না আছি gerade মানে এখন ডাক্তার এখানে তিনটা সেন্টেন্স তিন রকম তিনটা সিচুয়েশন বুঝাইছে খেয়াল করেন ich gehe jetzt zum Arzt আমি এখন ডাক্তারের কাছে যাব ich bin gerade beim Arzt আমি এখন ডাক্তারের কাছে আছি ich komme gerade vom Arzt আমি এখন ডাক্তারের কাছ থেকে এসেছি হ্যাঁ আসবো বা এসেছি দ্যাট মিন্স তিন ধরনের সিচুয়েশন একটা হচ্ছে আপনি যাচ্ছেন আরেকটা হচ্ছে আপনি ডাক্তারের কাছে আছেন আরেকটা হচ্ছে আপনি ডাক্তারের কাছ থেকে আসতেছেন তিন ধরনের জন্য তিনটা প্রিপোজিশন ইউজ হয়েছে প্রথম যখন যাচ্ছেন তখন কি সুম যখন আপনি আছেন আমি বলেছি কোন পার্সনের সাথে আছেন বোঝাতে কি বসবে বাই তাই না যেমন ich bin by meinen Freund আমি আমার বন্ধুদের সাথে আছি এরকম আর কি আবার যখন আপনি আসছেন তখন কি আপনি von ich komme gerade vom Arzt ওকে Nummer 2টা আচ্ছা 2টা হবে wir gehen seit এই আবার বলে seit আচ্ছা jetzt zum Stadion আমরা এখন স্টাডিয়ন হ্যাঁ স্টাডিয়নে আছি মানে স্টেডিয়াম যেটা আর কি স্টেডিয়াম এটাকে স্টাডিয়াম বলে স্টেডিয়ামে আছি না যাবে we are going আমরা যাব আচ্ছা আমরা এখন স্টেডিয়ামে যাব আর we are coming from stadion আমরা এখন মানে স্টেডিয়াম থেকে এসেছি হ্যাঁ স্টেডিয়াম থেকে আসবো we are coming from স্টেডিয়াম থেকে কি আমরা আসবো স্টেডিয়াম থেকে তাহলে এখানে কি সুম আর এখানে ফর্ম যখন আসছে তখন ফর্ম যখন যাবে তখন সুম ওকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার রাখবেন হ্যাঁ Nummer 3 die Nachbarin এটা কি আর্টিকেল দেওয়া আছে হ্যাঁ die Nachbarin yes zum Nachbarin খেয়াল করেন তো die Nachbarin ফিমেল ফেমিনিন সুর সুর কারণ ফেমিনিন থাকলে দিটা কি হয় দেয়ার হয় দেয়ার সু প্লাস দেয়ার কি সুর হ্যাঁ তাহলে ich gehe jetzt zur Nachbarin আমি এখন আমার নাকবারিনের কাছে কি যাব মানে প্রতিবেশী মহিলা আর কি প্রতিবেশী যেহেতু ফেমিনিন দ্যাটস ওয়াই কি ফেমিনিন সে এখন কি তার প্রতিবেশীর কাছে যাবে তারপরে ich bin gerade beim কি না বাইন যেহেতু আছে আমি বলেছিলাম একটু আগে বাই প্লাস দেয়ার কখনো কি শর্টকাট হয় না তাই না হ্যাঁ তাহলে কি হবে বাই দেয়ার নাকবারিন হ্যাঁ একটু আগে বলেছিলাম বাই প্লাস দেম হয় বাইম হয় কিন্তু বাই প্লাস দেয়ার হলে বাইর হয় হচ্ছে না তাহলে বাই প্লাস দেয়ার হলে বাই দেয়ার পুরোটাই বসে যাবে ich bin gerade bei der Nachbarin কারণ নাকবারিনটা কি দি নাকবারিন ওকে তারপরে নম্বর ich komme von der ich komme von der Nachbarin আমি আমার প্রতিবেশীর কাছ থেকে আসবো বা এসেছি আর der একসাথে হয়ে তো কোনো কিছু হয় না না এগুলো শর্টকাট হচ্ছে না তাহলে আমরা এখানে বসাই দেব যেটা আছে শর্টকাট না হলে হ্যাঁ নম্বর 4 Freunde তাহলে wir gehen jetzt zu
Der Freundin. Den Freundin. দেন ফ্রয়েন্ডেন, ইয়া genau দেন ফ্রয়েন্ডেন, কারণ দি ফ্রয়েন্ডে কি প্লুরাল, প্লুরাল হলে কি দেন প্লাস শেষে নমিনের সাথে একটা এন যুক্ত হয়। তাহলে উই আর গেন ইয়েটস সু দেন ফ্রয়েন্ডেন, আবার কি সু দেন শর্টকাট করে সুন বলে ফেলি না, আবার ওইটা কিন্তু আবার হবে না, ঠিক আছে, ওই ভুল করবেন না। তাহলে হ্যাঁ, সু প্লাস দেনে সুম হবে, তাহলে সু প্লাস দেন সু দেন দোনোটাই বসবে এখানে, শর্টকাট হবে না। উই আর গেন ইয়েটস সু দেন ফ্রয়েন্ডেন, তারপরে wir sind Wir sind gerade bei den Freunden. by den Freunden হয়ে গেল, by den Freunden মানে আমরা রাইট নাও আমাদের রাইট নাও কি বন্ধুদের কাছে আছি। এই যে কারো সাথে থাকা বোঝাতে বলেছিলাম বাই ইউজ হয়, দ্যাটস এখানে কি বাই ইউজ হয়েছে এখানে। ওকে, দেখি আর কিছু প্র্যাকটিস করার মতো আর কি আছে, হালকা পাতলা ছোট। এই নম্বর ফিয়ারটা শেষ করি ইনশাআল্লাহ, প্র্যাকটিস করে শেষ করে দিব আমরা। নম্বর ফিয়ারটা করার চেষ্টা করি একটু। এখানে কি বলেছে নম্বর ফিয়ারে, নাখ ওডার সু, নাখ অথবা সু এই দুইটা দিয়ে এরগেনসেন দি প্রাপোজিশনের অন দি আর্টিকেল, প্রাপোজিশন এবং আর্টিকেল গুলো ফিল আপ করতে বলছে। দেন নোটিশ মানে যখন কি প্রয়োজন, নোটিশ মানে কি নেসেসারি বা প্রয়োজন হবে। হ্যাঁ, করেন তো দেখি নম্বর 1। Ja, Nummer 1 পড়ছে, wann sind Sie des Deutschland gekommen? Wann sind Sie nach Deutschland gekommen? হইছে? আবার বলুন তো নখাইনার বিটে। Wann sind Sie nach Deutschland gekommen? আপনি কখন ডয়েচল্যান্ডে, হ্যাঁ, আপনি কখন ডয়েচল্যান্ডে এসেছিলেন? হ্যাঁ, ডয়েচল্যান্ডে আসছিল, তো ডয়েচল্যান্ড কি ভোনে আর্টিকেল, দ্যাট মিন্স এখানে কি নাখ ইউজ করব আমরা। wann sind Sie nach Deutschland gekommen, আপনি কখন ডয়েচল্যান্ডে এসেছিলেন, এটা হচ্ছে পারফেক্ট মানে অতীতকাল বোঝাচ্ছে gekommen। আমরা পরে দেখব অতীতকাল যখন পারফেক্ট করব। for 3 Jahren, 4 বছর আগে। 3 মানে 4, ও সরি 3 বছর আগে। হ্যাঁ, তারপরে Ich muss dash Berlin fahren. Ich muss nach Berlin fahren. Ja, ich muss nach Berlin, কারণ বার্লিনের আগে কোনো আর্টিকেল নাই, দ্যাটস এখানে কি বসবে, না নাখ বসবে, ঠিক আছে। হ্যাঁ, একটা শহরে যখন যাবেন আপনি বলেছিলাম, তারপরে হ্যাঁ, তারপর বলছে যে wie komme ich dash Bahnhof, zum Bahnhof. ইয়া genau zum Bahnhof, আমরা একটু আগে দেখছিলাম আমি কিভাবে বাহনফে আসব। এই যে বাহনফ একটা নির্দিষ্ট জায়গা, সেক্ষেত্রে কি আমরা সু ইউজ করব, zum Bahnhof। ইয়া genau Nummer 3। Nummer 3 হইছে mein Zahn tut weh, আমার দাঁত ভেঙে গেছে। Ich muss dash Zahnarzt. Ich muss এটা তো নাক অথবা সু বসাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে সুম, সু প্লাস দেম সুম, তাই না, সুম সানাস মানে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, যেতে হবে। Ich habe einen Termin für Viertel nach 3 bekommen. আমি Viertel 3 মানে 3টা বেজে 15 মিনিটে একটি টার্মিন পেয়েছি। ফিয়াটেল নাক দ্রাই মানে কি 3টা 15, ফিয়াটেল মানে কি 15 আমরা জানি, ফিয়াটেল নাক দ্রাই 3টা বাজে 15 মিনিটে আমি একটা টার্মিন পেয়েছিলাম আর কি, বেকমেন এটা অতীতকাল, যেহেতু এটা হচ্ছে কি পার্টিসিপস ওয়াই হয়েছে এখানে, পারফেক্ট ইউজ হয়েছে অতীতকাল। ওকে, তাহলে আমরা মোটামুটি ডাটিভের যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো দেখেছি কিভাবে ইউজ হচ্ছে এবং এগুলো কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে মূলত ওটা দেখার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আসলে 1.5 ঘন্টা 2 ঘন্টা ভিডিওতে একদম সম্পূর্ণ এ টু জেড অ্যাকচুয়ালি পড়ানো পসিবল হয় না, কারণ যেহেতু ইউটিউব ভিডিওগুলো ইউটিউবে যায়, পরবর্তীতে 4-5 ঘন্টা ক্লাস কখনো কেউ দেখবে না। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি মেইন যে জিনিসগুলো এগুলো পড়ানোর চেষ্টা করি, আর বাকি যেগুলো এগুলো পার্সোনাল ভাবে আমরা আমাদের ব্যাচে মূলত পড়াই আর কি। স্বাভাবিকভাবে আপনাকে যখন আমি পার্সোনালি পড়াবো তখন আপনি সারাদিন পড়লেও কোনো সমস্যা নেই, বাট এখানে তো ভিডিওগুলো আমাদেরকে ওইভাবে মেক করা লাগে যাতে করে পরবর্তীতে কেউ যদি একটু আইডিয়া নিতে চায়, কেউ যদি বাসায় বসে বসে নিজে একটু প্র্যাকটিস করতে চায়, তার জন্য একটু সুবিধা হয়। দ্যাটস ওয়াই এগুলো মেক করা, আমাদের ক্লাসের পাশাপাশি আমরা এগুলো ইউটিউবে দিয়ে থাকি। সুতরাং আজকে ডাটিভ প্রিপোজিশন মোটামুটি এখানেই শেষ। ডাটিভ প্রিপোজিশন নিয়ে আশা করে আর কোনো প্রবলেম হবে না। নেক্সট
ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ অন্যান্য প্রিপোজিশন যেগুলো আছে ভেক্সেল প্রিপোজিশন ওগুলা শিখবো। ভেক্সেল প্রিপোজিশন মিড ডাটিভ ও আকুজাটিভ সেটা দেখবো আমরা। তারপরে আমরা আরো ক্লাস আমাদের পেয়ারফেক্ট অর্থাৎ অতীতকাল নিয়ে আমাদের ক্লাস আছে, প্রেটারিটুম, ঠিক আছে, পাস্ট নিয়ে আমাদের কিছু ক্লাস দুই একটা ক্লাস করা লাগতে পারে, আরো কিছু কয়েকটা গ্রামার ক্লাস আমাদের আছে। তারপর আবার ওদিকে আমরা বইটাও একটু সলভ করতে হবে আমাদের, স্পেকট্রাম বইটা টুকটাক আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি। সুতরাং আশা করি আপনাদের কোনো কি সমস্যা আছে আপা, আপনাদের কোনো প্রবলেম আছে এটা নিয়ে, আর কোনো কনফিউশন? ভাই আর কনফিউশন নেই, আল্লাহর রহমতে এখন আমি নিজে নিজে ট্রাই করব, তাহলে পারবো। হ্যাঁ ওইটাই। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না, আপনারা বাসায় আরেকটু চেষ্টা করবেন, জিনিসগুলো কোর্স আরেকটু তো নোট আছে, করবেন। প্রবলেম হলে তো কোর্স আছে, হ্যাঁ, আল্লাহর রহমতে আপনারা আপনারা ইয়ে করবেন, বাসায় নিজে প্র্যাকটিস করবেন, খাতা কলমে লিখবেন, লিখে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আশা করি কোনো প্রবলেম হবে না এগুলো নিয়ে। সুতরাং আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।